আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের এই লাইভ ক্লাসে। তো এটা হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইসের 4 নম্বর লেকচার। তো আমি প্রথমেই বলে নিই, যারা তোমরা লেকচার 1, 2, 3 ঠিকভাবে ক্লাসটা করো নাই, ঠিকভাবে ওগুলা মুখস্থ করো নাই, তারা এই ক্লাসে কিছুই বুঝতে পারবে না। মানে তুমি যদি আগের ক্লাস জাস্ট একটু করে থাকো তাহলেও বুঝতে পারবে না। তোমাকে এই ক্লাসটা ঠিকভাবে বোঝার জন্য অবশ্যই আগের ক্লাসগুলা করতে হবে, তোমার সব সূত্রগুলা মনে রাখতে হবে, তোমাকে জানতে হবে ন্যান্ড গেট দিয়ে কিভাবে অর বানায়, যেটা গত ক্লাসে দেখিয়েছিলাম। ন্যান্ড গেট দিয়ে কিভাবে অ্যান্ড বানায়, ন্যান্ড গেট দিয়ে কিভাবে নট বানায়, নর গেট দিয়ে কিভাবে অ্যান্ড, নর গেট দিয়ে কিভাবে নট, নর গেট দিয়ে কিভাবে অর। এই জিনিসগুলা যদি তুমি না পারো তার মানে তুমি আসলে এই ক্লাসটা করার জন্য কোয়ালিফাইড না। সো তুমি স্বাভাবিক কিছুই বুঝতে পারবা না। তোমাকে সূত্র জানতে হবে, তোমাকে জানতে হবে এ ডট এ মানে এ ডট এ বার মানে হচ্ছে কত, 0, এ প্লাস এ বার মানে কি 1। এই যে জিনিসগুলো, এগুলো যদি তুমি না পারো, না বুঝো, আমার কোশ্চেনগুলো যদি তুমি উত্তর তোমার কাছে না থাকে, তার মানে তুমি আসলে এই ক্লাসটা করার জন্য এখনো উপযুক্ত হতে পারো নাই। তোমাকে আগে আগের ক্লাসটা করতে হবে, তারপরে এই ক্লাসটা করবা। যাই হোক, এই ক্লাসটাই আমরা যা যা দেখবো আমি একটু যদি বলতে চাই, আমরা দেখো সংজ্ঞা পেয়ে যাব দুইটা, একটা হচ্ছে এক্সর আর একটা হচ্ছে এক্স নট। আমরা এই দুইটা লজিক গেট দেখবো এই ক্লাসে। তোমরা আগেই জানতে আমাদের যে লজিক গেট ছিল, সেই লজিক গেটে দুইটা শাখা থাকে। একটা শাখাকে বলা হয় মৌলিক লজিক গেট শাখা, আর একটা হচ্ছে যৌগিক লজিক গেট, তাই না? এই মৌলিক লজিক গেটের মধ্যে মূলত 3টা লজিক গেট আমরা পেয়েছিলাম, যেমন অর গেট, এন্ড গেট, আর একটা হচ্ছে নট গেট। এগুলো সবই পরিচিত গেট। আর যৌগিকের মধ্যে 2টা শাখা ছিল, সেই শাখার একটা নাম হচ্ছে সার্বজনীন লজিক গেট। নাম কি? সার্বজনীন। আরেকটার নাম হচ্ছে বিশেষ লজিক গেট। তো আমরা এই সার্বজনীন লজিক গেটের মধ্যে গত ক্লাসে দেখেছিলাম ন্যান্ড গেট অ্যাভেলেবল, ন্যান্ড এন এ এন ডি, এন এ এন ডি, ন্যান্ড গেট অ্যাভেলেবল, নর গেট অ্যাভেলেবল। আমরা এই ক্লাসে এই যে বিশেষ লজিক গেট, তার মধ্যে যে 2টা গেট আছে, একটা নাম হচ্ছে এক্সঅর, নাম কি এক্সঅর, আর একটা নাম হচ্ছে এক্স নর। আমরা এই ক্লাসে মূলত এই 2টা লজিক গেট পড়বো আর কি, বুঝছো? এ দেখো, এক্সঅর এক্স নর গেটের সংজ্ঞা পাবো, তাদেরকে মৌলিক গেট দিয়ে বানাতে দেখাবো, তারপরে এইটা ডিটেলসে বোঝাবো এক্সঅর এক্স নর। তারপরে ন্যান্ড গেট দিয়ে এক্সঅর দেখাবো, ন্যান্ড গেট দিয়ে এক্স নট দেখাবো, নর গেট দিয়ে এক্সঅর দেখাবো, নর গেট দিয়ে এক্স নট দেখাবো। ভাইয়া, এই 4টা তোমাদের 4 মার্কে বা ঘতে আসার মতো কোশ্চেন, বুঝছো? ন্যান্ড গেট দিয়ে এক্সঅর, ন্যান্ড গেট দিয়ে এক্স নর, নর গেট দিয়ে এক্সঅর, নর গেট দিয়ে এক্স নর। এই 4টা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তবে এই 4টা বুঝতে হলে তোমাকে অবশ্যই আগের ক্লাস করতে হবে, আগের ক্লাস বুঝতে হবে, তারপরে তুমি পারবা, না হলে পারবা না। আর পরীক্ষায় তোমাকে জীবনেও বলবে না ন্যান্ড গেট দিয়ে এক্সঅর বানাও, ন্যান্ড গেট দিয়ে এক্স নর বানাও, নর গেট দিয়ে এক্সঅর বানাও। এটা জীবনেও ডিরেক্ট বলবে না। কিভাবে বলতে পারে সেটা হচ্ছে আমরা ক্লাসের শেষে জানবো। এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লাসের কন্টেন্ট। তাহলে আমি যেটা করলাম, বাচ্চারা দেখো, আমি প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে একটু দেখাচ্ছি যে বিশেষ গেটের মধ্যে 2টা গেট আছে, একটা নাম হচ্ছে এক্সঅর আর একটা নাম হচ্ছে এক্স নর। দেখো, এক্সঅর যেটা, এটা আসলে এক্সক্লুসিভ অর, বুঝছো? এক্সঅর যেটা, এই এক্স মানে কি বলতো? এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ অর। এখন দেখো, এক্সক্লুসিভ যে শব্দটা, এক্সক্লুসিভ, এখানে এক্স কে কি আমরা খুব বেশি এমফাসাইজ করি না, মানে জোর দিই না, দ্যাটস ওয়াই এটাকে আমরা এক্স লিখে থাকি আর কি। ঠিক আছে, এটা এক্সক্লুসিভ অর, তো সো ই অরটা হচ্ছে লেখা উচিত হতো, তাই না? তোমার কাছে মনে হচ্ছে না যে এক্সক্লুসিভ বানান কি ই দিয়ে শুরু না? তো ই অর লিখলে সমস্যা কি? কিন্তু এক্স অরে এক্সটাকে কি খুব বেশি জোর দেওয়া হয় বলে কি এক্স অর লেখা হয় আর কি, বুঝছো? অনেক জায়গায় হচ্ছে ই এক্স অর পেতে পারো, ই এক্স অর, কিন্তু এক্স অরই বেশি জায়গায় পাবা আর কি। তাহলে এই ক্লাসে আমি এই 2টা গেট তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, আমি প্রথমে তোমাদেরকে যেই লজিক গেট দেখাচ্ছি সেটা হচ্ছে এটা কেমন কথা, এটা কোনো কথা, এটা আগে চলে আসছে। ওকে, আমি তোমাদেরকে প্রথমে যে লজিক গেট দেখাচ্ছি বাচ্চারা, প্রথমে যে লজিক গেট দেখাচ্ছি নাম হচ্ছে এক্স অর লজিক গেট। নাম কি বলো? এক্স অর লজিক গেট, এক্স অর। দেখো, তোমরা অর গেট দেখেছিলে না? অর গেট, ধরো একটা ইনপুট এ আর একটা ইনপুট মনে করো বি। তো এই যে আমরা 2টা ইনপুট, তো 2টা হচ্ছে তার দিয়ে, এখানে এটাও কার্ভ, এটাও কার্ভ, এটাও কার্ভ দিয়েছি। এই লজিক গেটটার নাম কি বলতো? এই লজিক গেটটার নাম হচ্ছে অর লজিক গেট, অর লজিক গেট, অর লজিক গেট। এবং এখানে এ যদি একটা ইনপুট, বি যদি একটা ইনপুট হয়, আউটপুট হতো
এ প্লাস বি, কেননা অরের জন্য আমরা এরকম কি প্লাস দিয়ে ডিনোট করি, তাই না, প্লাস দিয়ে ডিনোট করি। আচ্ছা তাহলে এটাকে আমি এ বলেছি আর এটাকে কি বলেছি, বি বলেছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অর গেট। কিন্তু আমরা যদি কি করি, আমরা যদি ধরো এটাকে একটু এই পাশে আনলাম, এটাকে আর একটু আগিয়ে আনলাম, এবং এই জায়গায় যদি একটা এক্সট্রা কার্ভ দিয়ে দিই, যেটার নাম চেঞ্জ হয়ে যাবে, এটার নাম হচ্ছে এক্সঅর গেট। এটার অর গেট না, এটার নাম কি এক্সঅর গেট। তাহলে অর গেট আর এক্সঅর গেটের মধ্যে পার্থক্যটা দেখেছো? অর গেটে এটাও কার্ভ, এটাও কার্ভ, এটাও কার্ভ, এটার নাম হচ্ছে অর গেট। আর অর গেটের আগে যদি একটা এক্সট্রা কার্ভ থাকে তখন নাম হয়ে যাবে কি বলতো, নাম হয়ে যাবে এক্সঅর গেট। এটার নাম হচ্ছে এক্সঅর গেট বা এক্সক্লুসিভ অর গেট। সবাই কি বুঝতে পেরেছো? এটার নাম হচ্ছে এক্সঅর গেট বা কি বলতো, এক্সক্লুসিভ অর গেট। কোনো সমস্যা তো নেই, তাই না? এটার নাম হচ্ছে অর গেট বা এক্সক্লুসিভ অর গেট। একটু আমাকে সময় দাও। ওকে, এটার নাম হচ্ছে এক্সঅর বা এক্সক্লুসিভ অর গেট। আচ্ছা, এখন দেখো আমরা এক্সঅর গেটকে ইকুয়েশনে এরকম প্লাস না, প্লাসটাকে এভাবে মার্ক করে দিয়ে ইন্ডিকেট করি। তার মানে শুধু প্লাস থাকলে অর গেট, আর প্লাসটা যদি এভাবে মার্ক করা থাকে নাম হয় এক্সক্লুসিভ অর গেট। সবাই কি বুঝতে পেরেছো এক্সঅর গেটের সাইন কিভাবে দিব? তাহলে এ হচ্ছে ইনপুট, বি হচ্ছে একটা ইনপুট, আর আউটপুট হচ্ছে এক্সঅর বি। এখন আমি তোমাদেরকে সত্যক সারণী দেখাচ্ছি, সত্যক সারণী দেখাচ্ছি, সত্যক সারণী। এটা হচ্ছে সত্যক সারণী বা ট্রুথ টেবিল। মনে করো একটা ইনপুট এ আর একটা ইনপুট হচ্ছে বি, আর আউটপুট হচ্ছে এ এক্সঅর বি, আর একটা আউটপুট কি বলতো, এ এক্সঅর বি। তাহলে এখানে ইনপুট কে বলতো, ইনপুট হচ্ছে এ এবং আরেকটা ইনপুট হচ্ছে কি বি, তাই না? ইনপুট হচ্ছে দুইটা, একটা ইনপুট এ আর একটা ইনপুট কি বি, আর আউটপুট হচ্ছে এ এক্সঅর বি। আমি কি ঠিকঠাক কথা বলেছি না? দেখো, ইনপুট একটা হচ্ছে এ আর একটা ইনপুট কি বি, আর আউটপুট কি এ এক্সঅর বি। এখন যেহেতু তুমি দুইটা ইনপুট নিয়েছো, স্বাভাবিকভাবে তুমি এদেরকে চারটা ভাবে সাজাতে পারবে, এটা তো পুরানো কথা। সেই চার ভাবে কিভাবে সাজাবা? 0 1 0 1 0 0 1 1, এগুলো তো মনে আছে তাই না, যে কিভাবে এ বি এর মান সাজিয়েছি। এখন দেখো এক্সঅর গেটের আউটপুটটা এমন হবে যে এখানে 1 আছে আর এখানে 1 আছে, এই দুইটা হচ্ছে 0। এটা হচ্ছে এক্সঅর গেটের আউটপুট। শোনো, আমি তোমাদেরকে এক্সঅর গেটের লজিক বলি, সবাই একটু লিখো, সবাই একটু লিখো এক্সঅর গেটের লজিক, এক্সঅর গেটের লজিক, সবাই একটু লিখো এক্সঅর গেটের লজিক। লিখো সবাই, লিখো যে বিজোড় সংখ্যক, কি লিখবা? বিজোড় সংখ্যক, বিজোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে, বিজোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুট 1 হবে। লিখছো? এক্সঅর গেটের লজিক কি লিখেছো? যে বিজোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে, দেখো এখানে দেখো বিজোড় সংখ্যক 1, এই যে একটা 1, আউটপুট হচ্ছে 1। এখানে দেখো বিজোড় সংখ্যক 1, এই যে একটা 1, তাহলে আউটপুটে কি হয়ে গিয়েছে 1। তার মানে বিজোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে কি হবে? আউটপুটে 1 হবে। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে আমরা এক্সঅর গেটের লজিক কি বলেছি? বিজোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুটে 1 হবে। আচ্ছা, এখন দেখো তোমরা যারা বাইনারি যোগ পারো না তাদের উদ্দেশ্যে বলি, যারা বাইনারি যোগ পারো না তাদের উদ্দেশ্যে বলি, এখন তো বাইনারি যোগ শেখানো সম্ভব না, খালি এতটুকু একটু দেখো, মনে রাখো। ধরো যে বাইনারি যোগে ধরো দুইটা ডিজিট যদি ভাবো, দুইটাই 0 হতে পারে, 0 + 1 হতে পারে, 1 + 0 হতে পারে, 1 + 1 হতে পারে, এই তো। এখন দেখো যোগ করে, আচ্ছা আমরা আরেকটা 1ও দিয়ে দিই, 3টা 1 দিয়ে দিই, বুঝছো? এর বাইরে তুমি যখন দুইটা বাইনারি সংখ্যার মধ্যে যোগ করবা, এর বাইরে আর কোনো কেস আসলে লাগে না। এখন দেখো যোগ করে আমরা দুইটা জিনিস পাই, একটা পাই হচ্ছে সাম আর একটা পাই হচ্ছে ক্যারি। সাম আর ক্যারির ব্যাপারটা আমি একটু তোমাদেরকে বলি। দেখো এরকম, ধরো তুমি যখন দশমিক যোগ করছো, মনে করো একটা সংখ্যা হচ্ছে 17 আর একটা সংখ্যা হচ্ছে 18। আমরা এমন বলি না যে 7 আর 8 15 বলি, 7 আর 8 15, আমরা কি বলি বলতো? 7 আর 8 15, দেন এই 15-র যে 5, এই 5কে আমরা এখানে লিখে ফেলি, আর আগের অঙ্কটাকে এখানে যুক্ত করে দিই। যেটাকে আমরা এই নিচে যুক্ত করি না, এটার নাম হচ্ছে সাম, আর যেটাকে আগে যুক্ত করি তার নাম হচ্ছে কি? ক্যারি। যেটাকে এই যে নিচে লিখে ফেলি, এটাকে কি বলে বলতো? সাম বলে। আর যেটাকে আগে যুক্ত করি এটাকে কি বলে? ক্যারি বলে। এখন দেখো বাচ্চারা,
বাইনারি যোগ দেখাতে এসেছি আমি। তো বাইনারি যোগ বলতে দুইটা বাইনারি সংখ্যার মধ্যে যোগ করলে এই 5টাকে জানা থাকলেই হয়। এখন তুমি নর্মালি বাইনারি যোগ তো পারো না, দশমিক যোগই আগে করো। যেমন দেখো 0 + 0 মানে 0, 0 + 1 মানে 1, 1 + 0 মানে 1, 1 + 1 মানে 2, 1 + 1 + 1 মানে হচ্ছে 3। এগুলো তো সবাই জানো তাই না? এটা নর্মাল যোগ করছি, দশমিক যোগ করছি। 1 + 1 + 1 মানে কি 3 হয়, 1 + 1 মানে 2 হয়, 1 + 0 মানে 1 হয়, 1 প্লাস মানে 0 + 1 মানেও 1 হয়, আর 0 + 0 মানে 0 হয়। এখন দেখো আমাদের প্রথম তিনটা যে 0 আর 1 আসছে, বাইনারিতে তো জানোই যে 0 আর 1 থাকে, তার মানে এগুলা নিয়ে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আসলে হাতে কিছু থাকে না, এই জন্য হচ্ছে ক্যারি কি 0। বুঝতে পেরেছ? যে প্রথম তিনটাতে 0 + 0 যোগ করে নিচেও লিখবো 0, হাতে কিছু থাকবে না। তারপরে 0 + 1 যোগ করে 1 হবে, সেটাই নিচে লিখবো, হাতে কিছু থাকবে না। 1 + 0 মানেও কি 1 লিখবো, হাতে কিছু থাকবে না। কিন্তু সমস্যা হচ্ছে এই 1 + 1 যে 2 এটা নিয়ে, আর 1 + 1 + 1 মানে 3 এটা নিয়ে সমস্যা। কেননা এরা তো বাইনারি না, এটা তো দশমিক, এদের বাইনারিটা একটু লেখার চেষ্টা করতে হবে। ধরো আমি তোমাদেরকে একটা শর্টকাট নিয়ম বলি যে কিভাবে তুমি একটা দশমিক সংখ্যার বাইনারি বের করতে পারবে। ধরো 25 একটা দশমিক সংখ্যা। কি সংখ্যা? 25 একটা দশমিক সংখ্যা। এই 25-এর যদি বাইনারি বের করতে চাও, এই 25 একটা কি সংখ্যা বলেছি? দশমিক। এর যদি বাইনারি বের করতে চাও, একদম শেষে তুমি 1 দিয়ে শুরু করবা। কত দিয়ে? 1, 2 দিয়ে না, 0 দিয়ে না, 1 দিয়ে শুরু করবা। 25-এর বাইনারি বের করতে আসছে, কত দিয়ে শুরু করছে? 1 দিয়ে। এবার দ্বিগুণ করে করে বাড়াতে থাকবা। ধরো 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ কি 8, 8-এর দ্বিগুণ কি 16, এভাবে দ্বিগুণ করে করে বাড়াবা। তাহলে 25-এর তুমি বাইনারি বের করতে এসেছো, প্রথমে কত লিখেছো? 1। এরপরে 1-এর দ্বিগুণ লিখো 2। ঠিক আছে, 2 লিখেছি। এখন 2-এর দ্বিগুণ কত বলো? 2-এর দ্বিগুণ হচ্ছে 4, তাহলে 4 লিখেছো। 4-এর দ্বিগুণ কত? 8, 8 লিখেছো। 8-এর দ্বিগুণ কত? 16, 16 লিখেছো। 16-র দ্বিগুণ 32, কিন্তু 32 লেখা লাগবে না, কেননা তুমি যার বাইনারি বের করতে এসেছো ওটাকে ক্রস করার দরকার নেই। তাহলে 25-এর বাইনারি বের করতে এসেছো, 1, 2, 4, 8, 16 পর্যন্ত লিখে 4 লেখা লাগবে না। এখন দেখো এদের মধ্যে কাকে কাকে যোগ করে এই 25টা পাওয়া যায়। দেখো 16 আর 8-এ 24, আর 1-এ 25। বুঝছো? তুমি যাকে যাকে ব্যবহার করেছো না তার নিচে 1 লিখবা, যাকে যাকে ব্যবহার করো নাই তার নিচে 0 লিখো। তাহলে এই দেখো নিচে যা বের হয়েছে না, এই যে 1, 1, 0, 0, 1, এটা আসলে 25-এর বাইনারি। যারা অবিশ্বাসী আছো, বিশ্বাস করো নাই, আমি আরেকটাও দেখাই দিই, তাহলে ভালো বুঝতে পারবা। মনে করো একটা সংখ্যা হচ্ছে 19, এটা সংখ্যা 19, 19 একটা দশমিক সংখ্যা। 19 একটা কি দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যার বাইনারি যখন লিখবা তুমি কি করবে? 1 দিয়ে শুরু করবে, 1। তারপরে 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ কত? 4। তুমি যারই বাইনারি বের করতে চাও 1 দিয়ে শুরু করবে, 1, 2, 4। এরপরে কত লিখবা? 8 লিখবা। 8-এর পরে কি? 16 লিখবা। 16-র পরে 32 লেখার কোনো দরকার নেই, কেননা 19-এর বাইনারি বের করতে জীবনও 32 হেল্প করবে না। এখন দেখো এদের মধ্যে কাদের কাদের যোগ করে 19 পাওয়া যায়। দেখো 16 আর 2, 18, আর 1-এ 19। এই যাকে যাকে ব্যবহার করে তুমি 19 পেয়েছো তার নিচে নিচে 1, যাকে যাকে ব্যবহার করো নাই তার নিচে 0। তাহলে এই যে 10011 যেটা আসছে এটা হচ্ছে 19-এর বাইনারি। একইভাবে এই যে এখানে যে 2 লেখা ছিল, এই 2 এর জন্য যদি বাইনারি বের করতে চাও, 2 এর জন্য, ঠিক আছে, 2 এর জন্য যদি বাইনারি লিখতে চাও, 2 এর জন্য বাচ্চারা 2 এর জন্য বাইনারি যদি লিখতে চাও, 2 এর জন্য, তাহলে কি করবা? 2 এর জন্য বাইনারি লিখতে প্রথমে 1 লিখবা, দেন 2 লিখবা। তোমার কি 4 লেখার কোনো দরকার আছে? 2 বানাতে 4 জীবনে হেল্প করবে? করবে না। তাহলে 1 আর 2 লিখলেই হচ্ছে। এখন দেখো এদের মধ্যে কাকে কাকে যোগ করে 2 পাওয়া যায়। এই যে 2 নিজেকে যোগ করলে হয়ে যায়। তাহলে 2 এর নিচে 1 আর 1 এর নিচে 0। তাহলে এই যে 10 যেটা বের হয়েছে এটা হচ্ছে 2 এর বাইনারি। বুঝছো? আমি তাহলে 2 কে বাদ দিয়ে এখানে কি লিখে দিলাম? 10 লিখে দিলাম। বুঝছো? যারা তোমরা বোঝো নাই তারা 3 এর বাইনারিটা দেখো বাচ্চারা। 3 এর বাইনারিটা যখন দেখবা, 3 এর বাইনারি, তখন কি করবা জানো? দেখো 3 এর বাইনারি বের করতে আসছো না, তুমি 1 শুরু করলা, 1-এর দ্বিগুণ 2 হয়, 2 লিখলা, তারপরে 4 হয়, 4 লিখলে, কিন্তু লেখার কোনো দরকার নেই 4 কে, কেননা 3 বানাতে 4 লাগে না। দেখো এই 2ও লাগবে, 1ও লাগবে, তাহলে এখানেও 1, এখানেও 1। তাহলে 3 এর বাইনারি কত হলো? 1 1। সবাইকে এই পর্যন্ত বুঝছো যে কিভাবে আমি বাইনারিটা বের করলাম? সবাইকে এই পর্যন্ত বুঝছো? সবাইকে এই পর্যন্ত বুঝছো যে কিভাবে আমি এদের বাইনারিটা বের করলাম? সবাই বুঝছো? সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো যে কিভাবে আমি এটা লিখলাম? আচ্ছা, এখন দেখো বাচ্চারা, আমরা যখন দশমিক যোগ করি, ধরো একটা সংখ্যা হচ্ছে 13,
আর একটা সংখ্যা হচ্ছে 19। আমরা এমন করে যোগ করি না, বলি না যে 3 আর 9 12 হয়, 3 আর 9 কত হয়, 12 হয়, বলি আমরা। আমরা যখন 13 আর 19 কে যোগ করি বলি যে 3 আর 9 হয় 12। দেন এই যে শেষের অঙ্কটা 2 না, সেই শেষের অঙ্কটাকে এখানে লিখে দিই, বুঝছো? আর আগের অঙ্কটাকে কি করি বলো তো, আগের অঙ্কটাকে এখানে যুক্ত করে দিই, এটা হচ্ছে নিয়ম। তাহলে এই যে 1 আর 1 যোগ করে যে 10 পাইছো, তুমি শেষের অঙ্কটা 0 সেটাকে লিখবা, আগের অঙ্কটাকে কি বলবা, হাতে আছে। সবাই কি বুঝছো? যেমন দশমিকেও কি এমনই করো না? দশমিকে যদি তুমি 14 আর 16 যোগ করতা, তুমি বলতা যে 4 আর 6 10, বলতা 4 আর 6 10। দেন দেখো এই যে শেষের অঙ্কটাকে এখানে লিখতা, আর আগের অঙ্কটাকে কি বলতা, হাতে আছে। তাহলে 1 আর 1 যোগ করে আসলে কি হয়েছিল বলতো, 1 আর 1 যোগ করে আসলে 10 হয়েছিল। এই শেষের অঙ্কটাকে সাম আকারে লিখে আগের অঙ্কটাকে কি বলবা, হাতে আছে, বুঝছো তো? আবার দেখো এই যে 3টা 1 যখন যোগ করছো, দশমিকে যদি কখনো 15-র সাথে তোমাকে 26 যোগ করতে দেয়, তাহলে কি বলবা তুমি? তুমি বলবা না যে 5 আর 6 11, বলবা? দেখো 5 আর 6 কি 11। দেন এই শেষের অঙ্কটাকে এখানে লিখবা, আর আগের অঙ্কটাকে কি বলবা, হাতে আছে। তাহলে সেম কাহিনী, যে 3টা 1 কে যোগ করে 1 1 পেয়েছো, শেষের অঙ্কটাকে লিখবা, আগের অঙ্কটাকে বলবা হাতে আছে। তার মানে তুমি এখানে যদি বাইনারি যোগ একেবারে না পারো, এগুলা তো আর মুখস্থ করার কিছু নাই, আছে এগুলা মুখস্থ করার কিছু নাই। লাস্টের দুইটা মনে রাখবা, যে 2টা 1 থাকলে, বাইনারি যোগে কয়টা 1, 2টা 1 থাকলে সাম 0 ক্যারি 1, 2টা 1 থাকলে সাম 0 ক্যারি 1, 3টা 1 থাকলে সাম 1 ক্যারি 1। বুঝতে পেরেছো? এখন দেখো আমি কেন এগুলা দেখালাম, কারণ হচ্ছে এই যে এক্সঅর গেট সেটা আসলে বাইনারি যোগের সাম। শোনো, তোমাদের তো মাথায় খালি কোশ্চেন ঘুরে যে অর গেট কোথায় ব্যবহার করা হয়, তুমি জানবো অর গেট কোথায় ব্যবহার করা হয়, এন্ড গেট। আপাতত একটা জিনিস জেনে রাখো, বাইনারি যোগ করতে যে সাম বের করি না আমরা, বাইনারি যোগ যখন করবা, ধরো দুইটা নাম্বারকে যোগ, তো কম্পিউটার কি বাইনারি যোগের সাহায্যে করবে। তো এই বাইনারি যোগের ক্ষেত্রে সাম বের করার জন্য কোন গেট ব্যবহার হয়, এক্সঅর গেট। দেখো তুমি দেখো, এই দেখো 2টা 0 সাম 0, 0 1 কে সাম কত 1 হয়, 1 0 সাম 1। এই দেখো 2টা 1 যখন ছিল যোগ করে সাম কত হয়েছে, 0 হয়েছে না, দেখো 0। তাহলে এই সত্যক সারণীর থেকে তুমি দুইটা জিনিস মনে রাখবা। প্রথম জিনিস হচ্ছে বিজোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুটে 1 হয়। কি বলছি বলো, বিজোড় সংখ্যক। এই দেখো বিজোড় সংখ্যক 1 থাকলে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে কি হবে, 1 হবে। এটা মনে থাকবে না? বিজোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুটে কি হবে, 1 হবে। আরেকটা জিনিস যেটা মনে রাখবে, এটা হচ্ছে বাইনারি যোগের সাম। আশা করি কোনো আপত্তি থাকার কথা না, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে এক্সঅর গেট এখানে এঁকে দেখালাম, ইনপুট 2টা। তাহলে অর গেট আর এক্সঅর গেটের মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে অর গেট। একটা এক্সট্রা কার্ভ হলে নাম হয় এক্সক্লুসিভ অর বা এক্সঅর গেট। এক্সঅর গেট ইকুয়েশনে কিভাবে বুঝবা, প্লাস এভাবে গোল করা থাকলে এক্সঅর বুঝবা। এক্সঅর গেটের লজিক যদি জিজ্ঞাসা করি, যদি কেউ বলে যে এক্সঅর গেটের লজিক কি, কি লজিক বলবা? বলবা বিজোড় সংখ্যক, কি বলবা, বিজোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে, কি বলবা, বিজোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুটে কি হবে, 1 হবে। ঠিক আছে? এরপরে আমি হচ্ছে এখানে দুইটা জিনিস দেখালাম, একটা হচ্ছে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে তো 1 হয়, এটা দেখালাম। আরেকটা বললাম যে এটাই বাইনারি যোগের কি, সাম। এখন তোমাদেরকে একটা কঠিন জিনিস দেখাবো, এটা আসলেই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সত্যক সারণী থেকে ইকুয়েশন বের করার নিয়ম। আমি তোমাদেরকে এখন দেখাবো কি বলতো, সত্যক সারণী থেকে ইকুয়েশন বের করার নিয়ম। আমি এটা একবারই বোঝাবো, বুঝছো? সত্যক সারণী থেকে ইকুয়েশন বের করার নিয়মটা আমি একবারই বলবো, সো খুব ভালোভাবে দেখবা যেন নিজেরা বলতে পারো কিভাবে সত্যক সারণী থেকে সমীকরণ বের করা যায়। লিখে দিতে পারো যে কিভাবে সত্যক সারণী থেকে সমীকরণ বের করা যায়। দেখো এই যে সত্যক সারণী, এখানে ইনপুট হচ্ছে তোমার এ এবং আরেকটা ইনপুট হচ্ছে বি। আমি ঠিক বলেছি না? আমাদের এই সত্যক সারণীতে ইনপুট কে বলো তো, এ একটা ইনপুট, আর একটা ইনপুট কি, বি। আর এখান থেকে আউটপুট কি, এক্স আর বি। আমি ঠিক বলেছি? আমি বলেছি এই সত্যক সারণীতে এ একটা ইনপুট, বি হচ্ছে আরেকটা ইনপুট, আর আউটপুট হচ্ছে এ এক্স আর বি। এবং আমার প্রথম কথা হচ্ছে, একটা সত্যক সারণীতে যতগুলা আউটপুট থাকে ঠিক ততগুলা ইকুয়েশন হয়। একটা সত্যক সারণীতে যতগুলা আউটপুট থাকে ততগুলা হয় ইকুয়েশন। যেমন এখানে ইনপুট হচ্ছে এ এবং কি বি, দুইটা ইনপুট, আর আউটপুট কি একটা আছে, সেটা হচ্ছে এক্স আর বি। যেহেতু একটা আউটপুট, এই জন্য ইকুয়েশন হবে কয়টা, একটা।
তাহলে এই সত্যক সারণী থেকে তুমি একটা মাত্র ইকুয়েশন পাবা, সেটা হচ্ছে ax আর b এর জন্য ইকুয়েশন। আমি ঠিক বলেছি? আমার কথা কি ধরতে পেরেছো? আমি বলেছি কোন একটা সত্যক সারণীতে যতগুলো আউটপুট ততগুলো ইকুয়েশন হবে আমাদের। এই দেখো এখানে দেখলে তো বুঝবা যে এ হচ্ছে ইনপুট, বি হচ্ছে আরেকটা ইনপুট, তাই না? ইনপুট হচ্ছে কয়টা? দুইটা ইনপুট, তাই না? এ একটা ইনপুট, বি হচ্ছে আরেকটা ইনপুট, আর আউটপুট কি বলতো? এক্স আর বি। যেহেতু একটা আউটপুট এই জন্য কয়টা? একটা ইকুয়েশন পাবো। আমি ঠিক বলেছি না? আচ্ছা, এখন দেখো ইকুয়েশনে আসলে কি লিখি জানো? ইকুয়েশনে লিখি আউটপুটে 1 হওয়ার কারণ। ইকুয়েশনে কি লিখি? তাহলে প্রথম কথা আমি বলেছি একটা সত্যক সারণীতে যতগুলো আউটপুট ততগুলো ইকুয়েশন। ওকে, এরপরে তোমরা চাইলে পরে নোট খাতা এগুলো লিখতে পারো, দেন লিখবা এভাবে যে ইকুয়েশনে মূলত লিখি আউটপুটে 1 হওয়ার কারণ। এই যে আউটপুটে এক্স আর বি তে এই যে 1 হওয়ার কারণগুলো কিসে লিখবা বলে? ইকুয়েশনে লিখবা। বুঝতে পেরেছো? এখন দেখো এই যে আউটপুটে 1 হওয়ার কারণ যদি লিখো তাহলে অবশ্যই মাঝে প্লাস বা গুণ যে কোনো একটা সাইন হয়, অলওয়েজ একটাই হয়, কোনটা হয় সেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তাহলে প্রথম কথা বলেছি একটা সত্যক সারণীতে যতগুলা আউটপুট ততগুলো ইকুয়েশন, এই জন্য একটা ইকুয়েশন পেয়েছি। দেন বলেছি আমি ইকুয়েশনে মূলত লিখি কি আউটপুটে 1 হওয়ার কারণ। দেখো এই যে এক্স আর বি তে 1, এই যে এর জন্য হতে পারে, আবার বোথ এদের জন্য হতে পারে। আমি কথা কি ঠিক বলেছি? দেখো তো, আমি বলেছি এক্স আর বি তে 1, এই যে এই 1 এর জন্য তো এখানে কি 1 হতে পারে না? আবার কার জন্য? এই 1 এর জন্য হতে পারে, আবার কি বোথ এই দুইজনের জন্য হতে পারে। এই যে একটা লজিক যে এর জন্য 1 হতে পারে, আবার কি এর জন্য হতে পারে, আবার বোথ দুইজনের জন্য হতে পারে, এটা কে সাপোর্ট করে? অর গেট না এন্ড গেট? একটু চিন্তা করে দেখো তো। আমি হ্যাঁ বললেও হ্যাঁ, তুমি হ্যাঁ বললেও হ্যাঁ, আমি তুমি দুইজন হ্যাঁ বললেও হ্যাঁ, এটাকে কে সাপোর্ট করে? অর গেট। এই জন্য তুমি আসলে এই যে তুমি যে 1 হওয়ার কারণগুলা লিখবা না, 1 হওয়ার কারণগুলোর মাঝে সবসময় প্লাস সাইন থাকে। বুঝতে পেরেছো কেন প্লাস সাইন থাকে? কেননা আউটপুটে 1 তো কি এই 1 এর জন্য হতে পারে, এর জন্য হতে পারে, আবার কি বোথ এই দুইজনের জন্য হতে পারে। আর যদি আমি সহজ কথায় বলতে চাই তাহলে আমাকে বলতে হতো যে আউটপুটে যতগুলা 1 ততগুলা তুমি পদ বা টার্ম পাবা, মাঝে অলওয়েজ প্লাস। এই প্লাস কেন? এটা আবেগে প্লাস দিই নাই ভাইয়া, এই প্লাস আমি এই জন্যই দিয়েছি যে আউটপুটে 1 কি আমাদের এই যে এইটার জন্য আউটপুটে 1 হতে পারে, এইটার জন্য আউটপুটে 1 হতে পারে, আবার কি দুইজনের জন্য হতে পারে। এটাকে অর গেট সাপোর্ট করে বলে আমরা কি দিয়েছি? প্লাস দিয়েছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্লাস দিলাম, একটা দিয়েছি। এখন দেখো তুমি দুইটা 1 পেয়েছো বলে একটা প্লাস দিয়েছো, কেননা এই যে এখানে একটা টার্ম লিখবা, মানে এই যে 1টা হয়েছে না, এই 1 হওয়ার কারণ এখানে লিখে দিবা, আর এই যে 1 হয়েছে সেই কারণটা এখানে লিখবা। যদি তুমি এখানে 3টা 1 পাইতা, ধরো এখানে আরেকটা 1ও পেতা, তখন তুমি 3টা টার্ম পাইতা, তখন প্লাস কিন্তু কয়টা চলে আসতো? 2টা চলে আসতো। যদি কখনো 4টা 1 পেতা, 4টা 1 পেলে কি 4টা 1 পেলে 4টা টার্ম মাঝে 3টা প্লাস দিতে। ঠিক আছে, ওকে। এখন দেখো তাহলে আমরা 2টা টার্ম পাইলাম, মাঝে কি দিয়ে দিলাম বলো তো? প্লাস দিয়ে দিলাম। 2টা টার্ম মাঝে প্লাস। এখন ভাইয়া এই যে 1টা না, এই 1টার কারণ তুমি এখানে লিখে দিবা, আর এই 1টার কারণ কি এখানে লিখে দিবা। এখন দেখো এই যে এই 1 এর কারণটা তুমি কি লিখবা? তুমি কি বলতে পারো যে এর মান 0 হলে এই 1টা আসছে? আসলে বলতে পারো না। কেন বলতে পারো না? কেননা দেখো এই সময় এর মান 0 হয়েছিল, তখন কিন্তু কি হয় নাই? 1 হয় নাই। আবার তুমি কি বলতে পারো যে বি এর মান 1 হলে এখানে 1 হয়েছে? আসলে বলতে পারো না। বি এর মান 1 হলে এই 1 হয়েছে, এটা বলতে পারো না। কেননা দেখো বি এর মান এখানে কিন্তু 1 ছিল, তখন কিন্তু কি হয় নাই বলো তো? 1 হয় নাই। আমি কি বুঝাইতে পেরেছি? আমি প্রথমে বলেছি যে আউটপুটে যতগুলা 1 ততগুলা টার্ম মাঝে প্লাস, এটা তোমরা মেনে নিয়েছো। এরপরে আমি বলেছি এই 1টা এই যে এর মান 0-এর জন্য আসে নাই, শুধু এর মান 0-এর জন্য আসে নাই। আবার বলেছি এই 1টা, আবার কি বলেছি বলো? আবার বলেছি যে এই 1টা বি এর মান 1 এর জন্য, মানে শুধু বি এর মান 1 এর জন্য এই 1টা আসে, এটা মিথ্যা কথা। আবার এটাও মিথ্যা কথা যে এই 1টা কি এর মান 0-এর জন্য এসেছে। তাহলে আসলে এসেছে কার জন্য? এসেছে যখন এর মান 0 এবং বি এর মান 1, তখন মানে এরও একটা নির্দিষ্ট মান হওয়া লাগছে,
বি এর একটা নির্দিষ্ট মান হওয়া লাগছে, তখন এই ওয়ানটা আসছে। বুঝতে পেরেছ? মনে করো আমাদের কোনো একটা ডিসিশন যে আমি আমি এটা বলবো তুমি ওইটা বলবা, তখনই হবে। এটাকে কে সাপোর্ট করে? এন্ড গেট সাপোর্ট করে, এটাকে অর গেট সাপোর্ট করে। অর গেট কি বলে? যে আমি হ্যাঁ বললেও হ্যাঁ, তুমি হ্যাঁ বললেও হ্যাঁ। তুমি এখন হয়তো এইভাবে একটা রিলেশন বলতে পারে যে 0 আর 1 কে তো অর করলে 1 হয় না, এরকম রিলেশন না রে বাবা। ব্যাপার হচ্ছে এই 1 হওয়ার কারণটা কি? এই 1 হওয়ার কারণ যখন এর মান 0 এবং বি এর মান 1। বুঝতে পেরেছো আমার কথা? তুমি যদি ভাবো যে এই 0 আর 1 কে তো অর করলে 1 হয় না, এরকম কিছু না। কাহিনী হচ্ছে এই 1টা হয়েছে কখন? এই 1টা যখন হয়েছে, কখন হয়েছে বলো? যখন এর মানও 0 এবং বলো কি বলো, এবং বি এর মান 1, তখন হয়েছে। বুঝতে পেরেছো? এর মান শুধু 0 হলে এই 1টা হয় নাই, আবার বি এর মান শুধু 1 হলে এই 1টা হয় নাই। দেখো এর মান 0 এখানে ছিল, তখন কিন্তু 1 হয় নাই। আবার দেখো দেখো বি এর মান 1 ছিল, তখন কিন্তু 1 হয় না। তার মানে তুমি বলতেই পারো না যে শুধু এর মান 0 হলে এই 1 হয়েছে, আবার এটাও বলতে পারো না যে কি বি এর মান 1 হলে এই 1টা হয়েছে। তোমাকে এটাই বলতে হচ্ছে যখন এর মান 0 এবং বি এর মান 1, তখন এই 1টা হয়েছে। এই জন্য তুমি ইনপুটদের মধ্যে আসলে সবসময় গুণ সাইন থাকে, গুণ সাইন থাকে। বুঝছো? ইনপুটদের মধ্যে কি সাইন থাকে বলো? গুণ সাইন থাকে। আমি কি বুঝতে পেরেছি কেন গুণ সাইন থাকে? গুণ সাইন থাকার পেছনে, গুণ সাইন থাকার পেছনে কারণ হচ্ছে যে ইনপুটে দেখা যায় যে এর মান 0, এর মান 1 এর জন্য 1 হয়েছে, তাই। এখন দেখো তুমি তো দিলা গুণ সাইন, তাহলে তুমি কিছু কিছু জিনিসকে গুণ করে তো 1টা এখন বানাবা, তাই না? এখন তুমি দেখো যে এখানে কি কি লিখবা। তুমি কি এখানে এ লিখতে পারবা? তুমি কি এ লিখতে পারবা? এই যে 0, এই 0 জায়গায় কি এ লিখতে পারবা? 0 জায়গায় যদি 0 জন্য যদি এ লিখে দাও, তাহলে কি হয়ে যাবে? দেখো এর মান তো 0 আছে, তুমি যদি এখানে এ লিখে দাও, তাহলে কি হয়ে যাচ্ছে? তাহলে তো 0 হয়ে গেল। আবার তুমি যদি বি এর মান, দেখো 1 নাই, জন্য যদি বি লিখে দাও, তাহলে দেখো তুমি কি এই দুজনকে গুণ করে এই 1টা পাবা? পাবা না। তোমাকে এই শূন্যের কারণে, শূন্য মানে কি না না, এই জন্য তোমাকে একে বার করে দিতে হবে। একে বার করে দিলে কি হয়ে যাবে? এই জায়গায় 1 হয়ে যাবে না? তখন এই 1 আর 1 কে এন্ড করে এই 1টা পাবা। আমার কথা আবারও বুঝো ভাইয়া। এখন কথা হচ্ছে তুমি হয়তো ভাবতে পারো যে এখানে গুণ দিব না, আমি প্লাস দিব। ভাইয়া প্লাস দিতে পারবো না। কেন প্লাস দিতে পারবো না? কেননা এই 1টা এমন না যে এর মান 0 এর জন্য এসেছে, আবার এই ওয়ানটা এমনও না যে বি এর মান 1 এর জন্য এসেছে। এই 1টা তখনই এসেছে যখন এর মান 0 এবং কি বি এর মান 1, তখন এই 1টা এসেছে। এই জন্য তোমাকে আসলে গুণ সাইন দিতে হয়। এখন তোমাকে কিছু জিনিস গুণ করে তো 1 বানাতে হবে, তাই না? এখানে যে একটা 1 হওয়ার কারণ, সেটা কি? কিছু জিনিসকে গুণ করতে হবে। কাকে কাকে গুণ করবা? দেখো 0 বলে তুমি একে নিতে পারতেছো না, এই জন্য নিতে হবে এ বার। এই দেখো এখানে কি লিখেছি বলো? এ বার লিখেছি। এর মান যেহেতু 0, তাহলে এবার মানে কি? এখানে 1 পেয়ে যাচ্ছ। আর বি এর মান তো 1 আছে, এই জন্য আমরা সরাসরি কি লিখেছি বলো তো? বি লিখেছি। শোনো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এইভাবে সত্য সারণী থেকে ইকুয়েশন তুমি মনে হয় না কখনো শিখছো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি মনে হয় না শিখছো। আমি আসলে সত্যি চেষ্টা করি, খুবই খুবই চেষ্টা করি যে তোমাদের অথেন্টিক জিনিসপত্র শেখানোর চেষ্টা করি। এবং আসলে এইগুলা অনেকে পছন্দ করেন, অনেকে চাই যে শর্টকাট কোন রকম করে পার করলে হইলো। অনেকে ভাবে এত কথা তো দরকার নেই ভাই, 0 0 হইলে না না মানে নট গেট, বি এর মান 1, তাই ডিরেক্ট। এত তো পেঁচানোর দরকারই ছিল না। কিন্তু আমি তোমাকে তারপরে বোঝাইলাম যে এই যে তুমি যে 1টা লিখেছো, এই 1টার তো কারণ এখানে লিখবা। 1 হওয়ার জন্য কি অবশ্যই যাদেরকে গুণ করবা সব 1 হওয়া লাগবে, যেহেতু এর মানটা 0, এর জন্য তো তুমি এ নিতে না পেরে কি নিয়েছো? এবার নিয়েছো। আর বি এর মান 1 থাকার কারণে বি নিয়েছে। এখন দেখো এটা আবার ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই 1টার জন্য এখানে লিখবা না। এখন এই 1টার জন্য দেখো এর মান 1 বলে ডিরেক্ট নিয়েছো এ, কিন্তু বি এর মান 0 বলে বি কে নিতে পারলা না, বি বার কে নিতে হবে। তাহলে কিন্তু কত পেয়ে যাবো? 1 পেয়ে যাবো। সো আমরা এই জায়গায় কি করছি বলো তো? আমি তোমাদের কমেন্ট দেখছি রে বাবা। কমেন্ট দেখবো না কেন? কমেন্ট দেখতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের এখান থেকে ইকুয়েশন, ঠিক আছে? তাহলে আমি আরেকটা বার যদি ইকুয়েশনের ব্যাপারে বলতে চাই, আমি বলেছি একটা সত্যক সারণীতে যতগুলো আউটপুট থাকে ততগুলো ইকুয়েশন হয়। আমাদের এখানে আউটপুট হচ্ছে একটা, সেই আউটপুট হচ্ছে কি এক্স অর বি। এই জন্য তুমি একটা কি পাবা? ইকুয়েশন পাবা। একটা আউটপুট, এই জন্য একটা ইকুয়েশন। দেন আমি বলেছি ইকুয়েশনে মূলত কি করি জানো? আউটপুটে 1 হওয়ার কারণ বলি। আউটপুটে দেখো 1, এই যে এই 1 এর জন্য আউটপুটে 1 হতে পারে, এর জন্য হতে পারে, আবার এই দুইজনের জন্য হতে পারে। এই জন্য জিনিসটাকে অর গেট সাপোর্ট করে বলে প্লাস দিয়েছি। তার মানে
তুমি কিন্তু এটা বলতে পারো যে আউটপুটে যতগুলো ওয়ান থাকে, ধরো আউটপুটে এটাও বলতে পারো যে আউটপুটের কলামে যতগুলা ওয়ান থাকে ততগুলাটার মাঝে হলো এস প্লাস। এখন দেখো এই ওয়ানটার জন্য তুমি তো একটা কারণ লিখবে এখানে, তাই না? এই ওয়ানটার জন্য তুমি যে লিখবে, তুমি এটা বলতে পারবে না যে এর মান শূন্যের জন্য এই ওয়ান এসেছে, এটা বলতে পারবে না। এটাও বলতে পারবে না যে বি এর মান ওয়ানের জন্য এই ওয়ানটা এসেছে। এই ওয়ানটা আসলে এসেছে এই কারণে যে যখন এর মান শূন্য এবং বি এর মান ওয়ান তখন এসেছে, বুঝছো? এই ওয়ানটা কখন এসেছে বলো? যখন এর মান শূন্য এবং বি এর মান ওয়ান তখন আসছে। এই জিনিসটাকে অ্যান্ড গেট সাপোর্ট করে বলে মাঝে সবসময় গুণ দিতে হয়, বুঝছো? তার মানে কোনো একটা ওয়ানের জন্য যে জিনিসগুলো লিখবা না, এদের মধ্যে সবসময় গুণ থাকে। এখন গুণ দিয়েছো ভালো কথা, এখন তুমি তাহলে গুণ করে ওয়ান বানাও। তো এর মান তো কি আছে? এর মান এখন শূন্য আছে, তাহলে এ তো নিতে পারবা না। পারবা? তোমাকে কি নিতে হবে? এ বার। তাহলে এখানে তুমি ওয়ান পাবা, এই জন্য কি লিখেছি? এ বার লিখেছি। আর এই যে ওয়ান না ভাইয়া, ওয়ান বি এর মান ওয়ান আছে বলে ডিরেক্ট বি নিয়েছে, তাহলে এ বার ইন্টু বি হয়ে গিয়েছে, বুঝছো? এ বার ইন্টু বি হয়ে গিয়েছে। এখন দেখো এই যে এই ওয়ানটা না, এই ওয়ানটা আসছে কি এদের জন্য যখন এর মান ওয়ান এবং বি এর মান শূন্য। তো বুঝতেই পেরেছো মাঝে গুণ সাইন ছাড়া কোনো সুযোগই নেই, গুণ দিয়েছো। এখন এর মান ওয়ান বলে ডিরেক্ট এ লিখেছো, কিন্তু বি এর মান শূন্য বলে বি লিখতে পারো নাই, বি বার লিখেছো। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে এখান থেকে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। ওকে, আচ্ছা শোনো, এটা সবসময় মনে রাখবা, এক্সরের ইকুয়েশন সবসময় মনে রাখবা। শোনো, মনে রাখবা যে একবার এর মাথায় বার, একবার ওর মাথায় বার, মাঝে প্লাস, এরকম। দেখো তুমি যদি পি আর কিউ এর মধ্যে এক্সর করো, পি আর কিউ এর মধ্যে দেখো পি এক্সর কিউ যদি করো, তাহলে পি বার কিউ প্লাস কি হবে? পি কিউ বার। মানে একবার পি এর উপরে বার, একবার কিউ এর উপরে বার, মাঝে কি এরকম থাকবে। তোমরা এখন সবাই একটু হেডিং দাও মৌলিক গেট দিয়ে। সবাই একটু লিখো যে মৌলিক গেট দিয়ে এক্সর বাস্তবায়ন। মৌলিক গেট দিয়ে কি লিখবা? মৌলিক গেট দিয়ে, মৌলিক গেট দিয়ে এক্সর বাস্তবায়ন। এটা না 2 বা 3 মার্কের কোশ্চেন, বুঝছো? মৌলিক গেট দিয়ে এক্সর বাস্তবায়ন। ভাইয়া এখানে কি এক্সর হয় নাই? এটাও তো এক্সর। এ দেখো এ আর বি এক্সর করে এক্সর বি হয়েছে, এটা আসলে এক্সর, কিন্তু এটা মৌলিক গেট না। এটা কি গেট? এটা একটা বিশেষ গেট, তাই না? এটা একটা যৌগিক গেটের আন্ডারে বিশেষ গেট। কিন্তু মৌলিক গেট দিয়ে যেহেতু করতে বলেছে, সো তুমি আসলে এটার হেল্প নিবে। দেখো এবার তুমি পারবা না একে নট গেটে পাঠিয়ে এবার বানাতে, এবারের সাথে বি এর কি গুণ এন গেটে পাঠিয়ে। বিবার মানে কি? বি এর নট গেট, বিবারের সাথে এর কি গুণ এন্ড গেট। এই দুই ঘরের ডিমের মধ্যে প্লাস মানে কি? অর গেট। তো পারবা তুমি আসলে। দেখো কিভাবে তুমি করবা। তোমার ইনপুটে হচ্ছে এ আছে, এটা একটা তার যার মধ্যে এর মান আছে, এটা আর একটা তার যার মধ্যে কি বি এর মান আছে, বুঝছো সবাই? এটা এই তারের মধ্যে কার মান আছে বলো তো? এর মান আছে। এই তারের মধ্যে কার মান আছে বলো? বি এর মান আছে। এখন এইটুকু আগে বানাও। আচ্ছা এইটুকু বানানোর আগে বারটাও বানিয়ে নাও, এবার বানিয়ে নাও। এই বারটা কিভাবে বানাবে? দেখো এ কে নিয়েছে, এখান থেকে দেখো দেখো এ কে নিয়েছে, নিয়ে আমরা একটু দূরে দিয়ে এখানে একটা নিচে নট গেট দিয়ে দিলাম, এটা নট গেট। তাহলে এইটুকু তারের মধ্যে দেখো, এইটুকু তারের মধ্যে এবার আছে, বুঝছো? মানে এই যে আমি আবার দেখাচ্ছি, দেখো এই যে যতটুকু এখন দাগ দিলাম এইটুকুর মধ্যে এ আছে, আর এইটুকুর মধ্যে কি এ বার আছে। এই তারের মধ্যে বি আছে, ভাইয়া স্টিল এর মধ্যেও কি আছে? বি আছে। এর মধ্যেও কি আছে? বি আছে। কিন্তু এখানে যদি একটা নট গেট দিয়ে দাও, তার মধ্যে কি থাকবে? এইটুকুর মধ্যে এখন কি থাকবে? বি বার থাকবে, বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি বার। দেখো এইটা আগে বানাও, কি বানাবা? এবার ইন্টু বি বানাও। এবার ইন্টু বি কিভাবে বানাবা? দেখো এবার নিয়েছি, এখান থেকে কাকে নিয়েছি বলো? এবার কে নিয়েছি? এবার কে নিয়েছি। দেখো এবার, এবার বুঝছো? এইটুকের মধ্যে কি এবার ছিল না? আর কাকে নিবা? বি কে নিবে। দেখো বি কে নিলাম, নিয়ে কি করলাম? এন গেটে পাঠালাম, এন গেটে। তাহলে কি এবার ইন্টু বি হয়ে গেল। ওইটা দেখো এ বি বার, এ বি বার কিভাবে বানাবো? এ বি বার কিভাবে বানাবো বলো? এ বি বার বানানোর জন্য এ কে আর বি বার কে অ্যাড করবে। এ দেখো এ কে নিয়েছে, এখান থেকে কাকে নিয়েছে? এ কে। দেখো এই তারের মধ্যে এ আছে না, তাহলে এ কে নিয়েছে। আর কাকে নিবা? বি বার। এ দেখো বি বার এই জায়গায় আছে, বি বার এই যে এই তারের মধ্যে বি বার। তাহলে বি বার কে নিয়ে আমরা কি করলাম? এন্ড গেট করলাম। তাহলে কি হয়ে গেল? এ বি বার হয়ে গেল। সবাই কি বুঝতে পেরেছো? এবার আর বি কে নিয়ে এন্ড করে এবার ইন্টু বি, এ এবং বি বার কে এন্ড করে কি? এ বি বার। এদের মধ্যে কি সাইন? প্লাস সাইন। তাহলে প্লাস মানে কোন গেট? অর গেট। তাহলে এখানে অর করে দাও, অর অর। তুমি আবার পণ্ডিতি করে এখানে এক্সর গেট করে দিও না, বললো না যে আপনি তো এক্সর করতে বলছেন। ভাই এই যে এক্সর বি মানে এইটা, আমরা এইটা বানাচ্ছি, এইটা। এই দেখো এইটা, এখানে কি এক্সর আছে? এটা তো প্লাস, প্লাসের জন্য অর গেট। তাহলে এখানে কি দাঁড়াইছে জানো? এখানে দাঁড়াইছে হচ্ছে এবার বি প্লাস এ বি বার, এবং যেটা আসলে এ এক্সর বি। সবাই কি বুঝছো? এটা আসলে কি বলো? এ এক্সর বি। সবাই কি বুঝতে পেরেছো যে এটা এক্সর বি?
সবাই কি বুঝতে পেরেছো এটা XOR বি? আচ্ছা, তাহলে আমি যেটা বলেছি সেটা হচ্ছে এটা হচ্ছে XOR গেট, অ্যাকচুয়ালি এটা হচ্ছে XOR গেট। XOR গেটের জন্য এভাবে সাইন দিবা। দেন XOR গেটের এখানে আমি কি বুঝাইলাম বিজোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুটে 1 হবে। এরপরে বললাম এটা বাইনারি যোগের সাম। দেন XOR গেটের লজিক বলেছি বিজোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুটে 1 হয়। দেন আমি এখান থেকে ইকুয়েশন বের করে দেখালাম, এটা আমি মৌলিক গেট দিয়ে দেখাইলাম। আর যদি সংজ্ঞা দিতে চাও তাহলে বলবা যে বিশেষ লজিক গেট একাধিক ইনপুটকে না, এটা বলবা যে বিশেষ গেটে একাধিক ইনপুটের মধ্যে বিজোড় সংখ্যা 1 ইনপুটে থাকলে আউটপুটে 1 হয়। আচ্ছা, এখানে দেখি কি লেখা আছে। একাধিক ইনপুটের কথাটা মনে হয় খালি বলা নেই আর কি। আচ্ছা, দেখি তারপরে কি লেখা আছে। বলছে যে বিশেষ গেটে ইনপুটে বিজোড় সংখ্যক, এটাও বলতে পারতো যে একাধিক ইনপুটের মধ্যে, একাধিক না বললেও সমস্যা নেই। কি বলা হয়েছে? যে বিশেষ গেটে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 1 প্রদান করে তাকে কি XOR গেট বলে। আমার মনে হয় না এটা নিয়ে কারো সমস্যা আছে। যে বিশেষ গেট ইনপুটে কি বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 1 শো করে তাকে কি XOR গেট বলে। ঠিক আছে। বি নট কেন নিলেন বি থেকে? বি নট কেন নিলাম বি থেকে? বি নট নিয়েছি কারণ বি এর মান তো 0 ছিল। বি এর মান 0 ছিল, এই জন্য তো নিতে পারি নাই, কারণ তাদের মধ্যে তো গুণ করতে হবে, এই জন্য আমরা বি নট নিয়েছি। এখানে যেমন এ নট নিয়েছিলাম, কি কারণে? এর মান 0 বলে তো তুমি কি তাদের মধ্যে যেহেতু গুণ করে 1 পাবা, তাহলে কি এর মান নিতে পারবে? এবার নিতে হবে, এই কারণে। তাহলে এটা হচ্ছে আমাদের XOR গেট, বুঝছো? XOR গেট আমরা দেখলাম, এখন দেখবো XNOR গেট। এটাও তো দেখলাম। আচ্ছা, তবে আমি তোমাদেরকে একটা MCQ দেখাই এখানে। এটা সহজ MCQ, এটা মনে হয় আমার থেকে ভালো তোমরা পারবে। এখন কোন লজিক গেটটা বাইনারি যোগের সাম বের করতে পারে? কোন লজিক গেটটা বাইনারি যোগের সাম বের করতে পারে? এটা কিন্তু বলেছি। কি হবে বলো? XNOR হবে, NAND হবে, নাকি NOR হবে, নাকি কি হবে বলো তো? ক হবে, ক হবে, অর্থাৎ XOR হবে। আমি তো দেখিয়েছি XOR গেট কি বিজোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুটে কি হবে? 1 বের করে XOR হবে। এখন দেখো এইটা একটা কোশ্চেন, দেখো বলেছে সত্য সারণীটি কোন লজিক গেটকে নির্দেশ করে। এখানে ইনপুট হচ্ছে ABC সাজানোর ব্যাপারটা তো বুঝো, তাই না? দেখো 0 1 0 1 0 1 0 1, এখানে কি 0 0 1 1 0 0 1 1, এখানে কি 4টা 0 4টা 1। এটুকু তো বুঝছো, তাই না, যে কিভাবে আমরা ABC এর মান সাজিয়েছি। এখন আউটপুটটা লেখা হয়েছে। এখন তোমরা আসলে মাত্র যে লজিক গেট পড়লে, এটার বাইরে তো কোশ্চেন করার সুযোগ নেই। XOR, এটা আসলে XOR। কিভাবে XOR? আমি বলেছি বিজোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে 1, দেখো একটা 1, এ দেখো একটা 1, এ দেখো একটা 1, এ দেখো তিনটা 1, এই জন্য এখানে 1। আশা করি সবাই বুঝতে পেরেছো যে বিজোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুটে 1 হবে। তাহলে এটা হচ্ছে XOR গেট। এটা হচ্ছে কি XOR গেট। ওকে, তাহলে আমরা XOR গেট মোটামুটি আশা করি সবাই বুঝতে পেরেছি XOR গেট। এখন আমি তোমাদেরকে এটাও দেখিয়েছি, মৌলিক গেট দিয়ে XOR বাস্তবায়নটাও দেখিয়েছি। এটা আমি মাত্র দেখেছি XOR গেট বাস্তবায়ন, তাই না? যে এটা এর মধ্যে কি আছে? A বার আছে, এখানে হচ্ছে B, আর এখানে যখন নট গেট করলে B বার হয়ে গেল। A বারকে আর B কে নিয়ে যখন এন্ড করলে A বার B, A কে এবং B বারকে যখন এন্ড করলে হয়ে গেল A B বার। তাদেরকে অর করলা, এই যে অর হয়ে গেল। আর এটার মানেই তো XOR, তাই না? এটার মানে কি XOR হয়ে গেল। এখন আমি তোমাদেরকে XNOR একটু দেখাতে চাচ্ছি। XNOR আমাদের এগুলো লাগবে না, আমরা XNOR দেখতে আসছি। XNOR কোন লজিক গেট দেখবো বলো? XNOR গেট দেখবো। XNOR দেখো বাচ্চারা, আমাদের যে XNOR গেট, XOR গেটের বিপরীত গেট আগে যেমন ছিল যে AB, এটা একটা কার্ভ, এই যে এটা OR গেট, এবং এটার নাম ছিল XOR গেট, তাই না? XOR এর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে প্লাস, এভাবে মার্ক করে দিই। তাহলে A আর B হচ্ছে ইনপুট, আউটপুট হচ্ছে A XOR B। এটা হচ্ছে XOR গেট। এই XOR গেটে আমরা যদি এখানে একটা গোল্লা দিয়ে দিই, নাম হয়ে যাবে XNOR। নাম কি হয়ে যাবে? XNOR। বুঝতে পেরেছো XOR এর সাথে XNOR এর পার্থক্যটা? দেখো বাচ্চারা, এটা কার্ভ, এটাও কার্ভ, এটাও কার্ভ, এটার নাম হচ্ছে OR। এটার নাম কি? OR। এটা কার্ভ, এটা কার্ভ, এটা কার্ভ, এখানে গোল্লা, এটার নাম কি? এটার নাম হচ্ছে NOR। এটার নাম কি? NOR। তারপরে দেখো এই XOR গেটের এটার আগে যদি একটা এক্সট্রা কার্ভ দিই, নাম হয়ে যায় XOR। নাম কি? XOR। আর NOR গেট যেটা, দেখো NOR গেট যেটা না, NOR গেটের আগে যদি আমরা
কি করে দিই বলো তো, এক্সট্রা একটা কার্ভ দিয়ে দিই, এক্সট্রা একটা কি দিই, কার্ভ দিয়ে দিই, তাহলে এটার নাম হয়ে যায় এক্স নর, এটার নাম হচ্ছে এক্স নর। আশা করি সবাই বুঝতে পেরেছো এক্স নর এবং এক্স নর গেট। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এক্স নর গেট তো দেখলাম। এখন আমি তোমাদেরকে সত্যক সারণীটা দেখাতে যাচ্ছি, তোমাদেরকে আমি সত্যক সারণী দেখাতে যাচ্ছি, সত্যক সারণী। দেখো, সত্যক সারণী সরাসরি দেখানোর থেকে আমার মনে হয় এক্স নর থেকে দেখালে তোমাদের জন্য সুবিধা হবে। আসলে আমাদের ইনপুট হচ্ছে এ এবং বি, আউটপুট হচ্ছে এ এক্স নর বি, এটা হচ্ছে এক্স নর, আমাদের তো দরকার এটা, তাই না? আমাদের ইনপুট হচ্ছে এ এবং আরেকটা ইনপুট কি বি, আর আউটপুট কি বলতো, এ এক্স নর বি। কিন্তু আমার মনে হয় তোমাদের যদি আমি আগে এ এক্স আর বিটা বানিয়ে দেখাই তাহলে এক্স নর বানানো সহজ হয়ে যাবে। তো আমাদের ইনপুট হচ্ছে এ আর একটা ইনপুট কি বি, আউটপুট হচ্ছে কি এ এক্স নর বি। কিন্তু এটা আমরা কি করলাম, এটা আমরা জাস্ট বানিয়ে নিলাম যেন সহজে আমরা এটা বানাতে পারি। এখন দেখো, আগের মতো চারটে স্টেট পাবা, যে শূন্য, আরে চারটে স্টেট হয় না, চারটা স্টেট পাবা, 0 1 0 1 0 0 1 1। দেখো, এক্স অর এর লজিক কি, বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে কি হয়, 1 হয়। দেখো, এটা হচ্ছে এক্স অর, আর এক্স অর এর উল্টা হয়ে যাবে এরকম, যে এটা 1, এটা 1, এটা 0, এটা 0। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে এক্স নর। তাহলে এই লাইনটা আসলে আমাদের আর দরকার নেই, এই লাইনটা আমি বাদ দিয়ে দিলাম, এই লাইনটা আমাদের আর দরকার নেই, এই লাইনটা আমাদের আর কোনো দরকার নেই। তাহলে এ আর বি হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। শোনো, আসলে তোমরা হয়তো সহজ করে বলবা, লজিক এটা বলবা যে বিজোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুটে 0 হয়, এটা কোনো সমস্যা নেই। কি বলবা, যে বিজোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুটে কি হয়, 0 হয়। কিন্তু লজিকটাতে আমি লজিক বের করতে তোমাদেরকে সবসময় সাজেস্ট করি লজিক বের করতে, বুঝছো? আমি তোমাদেরকে লজিক বের করতে সবসময় সাজেস্ট করি যে 1 হওয়ার কারণগুলা বলবা, 1 হওয়ার কারণ, 1 হওয়ার কারণ। শোনো, এটা তোমরা হয়তো মানবা না, তবু আমি লিখে দিই, তোমরা আমার লেখাটাকে পছন্দ না করলেও আমি বলি। লিখো এক্স নর গেটের লজিক, লিখো এক্স নর গেটের, লিখো এক্স নর গেটের লজিক, এক্স নর গেটের লজিক। লিখো যে জোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে, লিখো জোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে, জোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুটে 1 হয়। এটা লিখো আগে, বিশ্বাস না করলে লিখো। আমি কি লিখেছি জানো? আমি লিখেছি জোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুটে 1 হয়। কি লিখেছি বলো? জোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুটে 1 হয়। কি লিখছি বুঝছো? দেখো, এই দেখো জোড় সংখ্যক 1 আছে, খেয়াল করে দেখো এখানে কি জোড় সংখ্যক 1 আছে না? দেখো, জোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুটে কি হয়, 1 হয়। বুঝতে পেরেছো কি লিখেছি? এখানে দেখো, এখানেও আসলে জোড় সংখ্যক 1 আছে। এখানে কয় সংখ্যক? জোড় সংখ্যক 1 আছে। আমি আবারও বলি, দেখো আমি এক্স নরের লজিকটা কি লিখে দিয়েছি, লিখেছি যে জোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুটে 1 হয়। কি লিখেছি? জোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুটে 1 হয়। এ দেখো জোড় সংখ্যক 1, দেখো জোড় সংখ্যক, দুইটা 1 মানে কি জোড় সংখ্যক 1 না, এই জন্য আউটপুটে 1 হয়েছে। বিশ্বাস করো, এখানে আসলে জোড় সংখ্যক 1 আছে। এখানে আসলে 1 কয়টা আছে? একটাও নাই, মানে কি শূন্যটা আছে। শূন্যটা কি বলতো? শূন্য একটা জোড় না, এই জন্য বলা হচ্ছে জোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 1 হয়। কেউ আছে যে বোঝো নাই? কেউ আছে বোঝো নাই? কেউ আছে বোঝো নাই? আচ্ছা, স্বপ্নীল বলতেছে যে বুঝি নাই, স্বপ্নীল বলতেছে বুঝি না। আচ্ছা, বুঝাই দিচ্ছি। স্বপ্নীল, স্বপ্নীল তোমার কয়টা গার্লফ্রেন্ড আছে? কয়টা গার্লফ্রেন্ড? ধরো তুমি বললা যে আমার গার্লফ্রেন্ড নেই, তুমি কি বললা যে তোমার গার্লফ্রেন্ড কি নাই, তোমার গার্লফ্রেন্ড নাই। নাই মানে কয়টা আছে? তুমি বলবা যে আচ্ছা ঠিক আছে, নাই মানে শূন্যটা আছে। কয়টা? শূন্যটা। তোমার গার্লফ্রেন্ড আছে কয়টা? তোমার গার্লফ্রেন্ড নাই, নাই বলে কয়টা আছে বলো? বললা শূন্যটা। এখন বলো জোড় সংখ্যা চিনো? দেখো দুইটা বিজোড় সংখ্যার মাঝে থাকে জোড়। এ দেখো তোমার হচ্ছে 1 বিজোড় 3 বিজোড়, মাঝে 2, এটা হচ্ছে জোড়। আবার দেখো -1 হচ্ছে বিজোড়, 1 হচ্ছে বিজোড়, মাঝে 0, সেটাও কিন্তু জোড়। তো তুমি বললা যে তোমার গার্লফ্রেন্ড নাই,
মানে তোমার শূন্যটা গার্লফ্রেন্ড আছে। আমি যদি বলি তোমার জোড় সংখ্যক গার্লফ্রেন্ড আছে, তুমি কি মেনে নিবা? অবশ্যই মানতে বাধ্য। তোমার আসলে জোড় সংখ্যক গার্লফ্রেন্ড আছে, জোড় সংখ্যক। শূন্যও জোড়, দুইও জোড়, চারও জোড়। তো এখানে তো আসলে কোনোই ওয়ান নাই। এখানে কি ওয়ান আছে? একটা ওয়ান আসলে এখন যদি বলি ওয়ান কয়টা আছে, তুমি বলবা ওয়ান তো নাই, ওয়ান তো নাই। নাই মানে কি? শূন্যটা ওয়ান আছে, শূন্যটা। তুমি এই শূন্য গুণ না রে বাবা। এখানে এই স্টেটে ওয়ান কয়টা আছে? ওয়ান তো নাই। ওয়ান মানে শূন্যটা ওয়ান আছে, এই শূন্য জোড়, এই জন্য জোড় সংখ্যক ওয়ান। এখন তুমি হয়তো এইটা দেখে বলতে পারো যে একই জিনিস দুইবার থাকলে ওয়ান হবে না। এটা আসলে লজিক না, কেননা তিনটা চারটা ইনপুটও থাকতে পারে। সো লজিক এটাই যে জোড় সংখ্যক ওয়ান ইনপুটে থাকলে আউটপুটে ওয়ান হবে। কি বলেছি বুঝছো? জোড় সংখ্যক ওয়ান ইনপুটে থাকলে আউটপুটে ওয়ান হবে। দেখো জোড় সংখ্যক ওয়ান আছে, আর এখানে আসলে জোড় সংখ্যক ওয়ান আছে। ওকে, আচ্ছা। এখন আমাকে আমরা যদি এখান থেকে ইকুয়েশন বের করতে চাই, আমরা তিনটা শূন্য থাকলেও ওয়ান হবে, কেননা তিনটা ভালো একটা কথা বলেছে, আমি দেখাবো একটু পরে। এমসিকিউ তে চলে আসবে, তোমার ওইটা এমসিকিউ তে লেখা আছে। আসলে খুব ভালো একটা কোশ্চেন বলছো। আসলে তিনটা শূন্য থাকলেও তো ওখানে কোনো ওয়ান নেই, এই জন্য ওইটাও আসলে আউটপুট ওয়ান হয়ে যাবে, কেননা জোড় সংখ্যক ওয়ান হয়ে গেছে। এখন দেখো এখান থেকে কিভাবে সমীকরণ বের করতে হবে আমি সেটা তোমাদেরকে দেখাই। আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো একটা সত্যক সারণীতে যতগুলা আউটপুট থাকে ততগুলা ইকুয়েশন হয়। এখানে দেখো ইনপুট হচ্ছে এ, দেখো এটা একটা ইনপুট, আর একটা ইনপুট কি বি, আর আউটপুট হচ্ছে এক্স অর বি। আউটপুট কি? এক্স অর বি। তো আমাদের এখানে একটা আউটপুট, কয়টা? একটা আউটপুট, এই জন্য একটা ইকুয়েশন পাবা। একটা আউটপুট বলে একটা ইকুয়েশন পাবা। এখন দেখো আউটপুটে ওয়ান হওয়ার কারণগুলো তুমি ইকুয়েশনে লিখবা। আউটপুটে কি? এই ওয়ানের জন্য আউটপুটে ওয়ান হতে পারে, এই ওয়ানের জন্য আউটপুটে ওয়ান হতে পারে, আবার বোথ এই দুইজনের জন্য আউটপুটে ওয়ান হতে পারে। এই জিনিসটাকে কোন লজিক গেট সাপোর্ট করে? অর গেট, কেননা অরই তো বলে যে এর জন্য হলে হবে, এর জন্য হলে হবে, আবার দুইজনের জন্য হলে হবে। এই জন্য মাঝে তোমাকে আসলে কি প্লাস সাইন দিতে হচ্ছে। বুঝতে পেরেছো প্লাস সাইন কেন দিতে হচ্ছে? কেননা আউটপুটে ওয়ান কি? এই ওয়ানের জন্য আউটপুটে ওয়ান হতে পারে, এই ওয়ানের জন্য আউটপুটে ওয়ান হতে পারে, আবার কি বোথ এই দুইজনের জন্য আউটপুটে ওয়ান হতে পারে। এই জন্য আমরা কি সাইন দিচ্ছি? প্লাস দিয়েছি। এখন দেখো তুমি যে এই ওয়ান যে লিখবে, এই ওয়ানটা কার জন্য হয়েছে? তুমি কি বলতে পারো যে এর মান শূন্য হলে ওয়ান হয়েছে? মিথ্যা কথা। এর মান শূন্যের জন্য ওয়ান হয় নাই, কেননা এই দেখো এর মান এখানে শূন্য ছিল, তখন আবার ওয়ান হয় নাই। তুমি এটাও বলতে পারবে না যে বি এর মান শূন্য হলে ওয়ান হয়েছে, এটাও মিথ্যা কথা, কেননা বি এর মান এখানে শূন্য ছিল, তখন কিন্তু ওয়ান হয় নাই। তার মানে এই ওয়ানটা তখনই হয়েছে যখন এর মান শূন্য এবং বি এর মান ওয়ান। যখন এর মান শূন্য এবং কি বলো বি এর মান ওয়ান। আমি ভুল বলেছি, আমি এক্সট্রিমলি সরি। এই ওয়ানটা কখন হয়েছে? যখন এর মান শূন্য এবং বি এর মান শূন্য, তখন এই ওয়ানটা হয়েছে। আমি কি বুঝাতে পেরেছি? এই ওয়ানটা কখন হয়েছে? যখন এর মান শূন্য এবং কি বলো বি এর মানও শূন্য, তখন। বুঝছো? দুইজনের মানে শূন্য। তো এই জিনিসটাকে এন্ড গেট সাপোর্ট করে বলে তোমাকে মাঝে কি দিতে হলো? গুণ সাইন দিতে হলো, কারণ এর মান শূন্য ওর মানও শূন্য, তখন এই জন্য এন্ড গেট। এখন দেখো তুমি যে ওয়ানটা পাবে এদেরকে গুণ করে তো পাবা। তো তুমি এর মান শূন্য আছে, তাহলে কি নিতে পারবা ওয়ান বানাতে? না, তোমার আসলে সবগুলা ওয়ান হওয়া লাগবে। এই জন্য এর নিতে না পেরে কি নিলা? এবার। এবার মানে কি? ওয়ান না, যেহেতু এর মান শূন্য। বি এর মান কত? শূন্য। শূন্য মানে না, তাই না? দেখো শূন্য, যে বি এর মান শূন্য, শূন্য নিতে পারবে না। কেন নিতে পারবে না বলো? শূন্য এই জন্য নিতে পারবে না, কেননা তুমি শূন্য যদি থাকে এদেরকে গুণ করে তো ওয়ান হবে না। এই জন্য কি নিতে হবে? বি বার নিতে হবে। তাহলে এবার ডট বি বার। দেখো শূন্য শূন্য ছিল না, তোমাকে কি দুইজনকে ওয়ান বানাতে হবে, তাদেরকে গুণ করলেই তো ওয়ান পাবা। এই জন্য আমরা কি করে ফেলেছি? তাদেরকে বার করে ফেলেছি। আবার দেখো এই ওয়ানটা কি এদেরকে নিয়ে পেয়েছো যখন এর মান ওয়ান বি এর মান ওয়ান। তো যেহেতু দুইজনের মানে ওয়ান আছে, এই জন্য সরাসরি তুমি কি এ ডট বি লিখতে পারবা। বুঝতে পেরেছো কিভাবে আমরা ইকুয়েশনটা বের করলাম? এখান থেকে সবাই কি বুঝতে পেরেছো কিভাবে আমরা এখান থেকে ইকুয়েশনটা বের করলাম? তাহলে তাহলে এক্স এর ইকুয়েশনটা এমন ছিল। এক্স এর ইকুয়েশন এক্স এর বি মানে ছিল এ বার বি প্লাস এ বি বার, এটা হচ্ছে এক্স এর ইকুয়েশন ছিল। আর এক্স নর এর ইকুয়েশনটা কেমন ছিল? এক্স নর এর ইকুয়েশন একবার দুইজনের মাথায় বার, আর একবার কি কারো মাথায় বার না। এটা হচ্ছে এক্স অর এর, আর এটা হচ্ছে এক্স নর এর ইকুয়েশন। বুঝতে পেরেছো আশা করি। এখন তোমরা হেডিং দাও মৌলিক গেট দিয়ে এক্স নর বাস্তবায়ন। এটা একটু আমি উপরে লিখে রাখি। এ এক্স নর বি, মাত্র যেটা দেখালাম এ এক্স নর বি, যেটা সেটা কি এ বার বি বার প্লাস এ বি। এটা হচ্ছে এক্স নর ইকুয়েশন। এখন তোমরা হেডিং কি দিচ্ছ?
প্রথমটা আরেকবার বলবো বলতে কোনটা আরেকবার বলবো? সবাই একটু হেডিং দাও যে মৌলিক গেট দিয়ে কি লিখবা বলো তো? মৌলিক গেট দিয়ে, মৌলিক গেট দিয়ে এক্স নর বাস্তবায়ন, মৌলিক গেট দিয়ে এক্স নর বাস্তবায়ন, মৌলিক গেট দিয়ে এক্স নর বাস্তবায়ন লিখো। যে দুইটা শূন্য থাকলে ওয়ান কিভাবে হয় এটা বুঝতে চেয়েছে। শোনো, আমাদের এক্স নরের লজিক হচ্ছে জোড় সংখ্যক ওয়ান ইনপুটে থাকলে আউটপুটে ওয়ান হয়, জোড় সংখ্যক ওয়ান। এ দেখো দুইটা ওয়ান আছে, জোড় সংখ্যক ওয়ান আছে, তাই এখানে ওয়ান। আর এখানে আসলে জোড় সংখ্যক ওয়ান আছে। এখানে আসলে কয়টা ওয়ান আছে? এখানে একটা ওয়ান নেই। আমি যদি বলি ওয়ান কয়টা আছে, বলবো যে ওয়ান নেই, তাই না? আমি যদি বলি গুণে বললো যে ওয়ান কয়টা আছে, তুমি আচ্ছা বলবো যে শূন্যটা ওয়ান আছে। কয়টা ওয়ান আছে? শূন্যটা। কয়টা ওয়ান আছে? এখানে শূন্যটা। মানে এই শূন্য না রে বাবা, ওয়ান কয়টা আছে? ওয়ান নাই মানে কি শূন্যটা ওয়ান আছে না? শূন্য সংখ্যক ওয়ান আছে, বুঝছো? শূন্য সংখ্যক ওয়ান। শূন্য কি জোড় সংখ্যক না? শূন্যরে কি জোড় বলে না? এই জন্য বলছি জোড় সংখ্যক ওয়ান আছে, বুঝছো? ওকে, তাহলে মৌলিক গেট দিয়ে এক্স নট যদি লিখতে চাও, মৌলিক গেট দিয়ে যদি এক্স নট দেখতে চাও, দেখো এটাই করবা। তাহলে এ হচ্ছে আমাদের একটা ইনপুট, বি হচ্ছে আর একটা ইনপুট। উই নিড এ বার এন্ড উই নিড অলসো বি বার। তাহলে এ বার বানাতে এ কে আমরা একটু পাশে নিয়ে এটা নট গেটের মধ্যে পাঠিয়ে দিলাম, বললাম এর মধ্যে এ বার আছে। দেখো এইটুক তারের মধ্যে আছে এ বার, আর এইটুক তারের মধ্যে কি আছে? এ আছে, বুঝছো? আবার দেখো বি, তো এটা এখানে আমি একটা নট গেটের মধ্যে পাঠালাম, এখানে কি হয়ে গেল? বি বার। দেখো এর মধ্যে আছে বি, আমি ভুল বলেছি, এর মধ্যে আছে বি বার, এর মধ্যে এইটুকের মধ্যে কি আছে? বি বার। আর এর মধ্যে কি আছে? বি আছে, বুঝতে পেরেছো? এইটুকু হচ্ছে এ, এইটুকু হচ্ছে এ বার, এইটুকু হচ্ছে বি, আর এইটুকু হচ্ছে কি? বি বার। ওকে, এখন আমরা এটা যদি বানাই এ বার ডট বি বার, কিভাবে বানাবা? এ বার ডট বি বার কিভাবে বানাবা? এ দেখো এ বারকে নিয়েছে এখান থেকে, বি বারকে নিয়েছে এখান থেকে, নিয়ে এন্ড করে দিয়েছে, এন্ড হয়ে গেল এ বার ডট বি বার। এ ডট বি কিভাবে বানাবা? এ ডট বি কাকে কাকে এন্ড করবে বলো তো? এ নিলা আর কাকে নিবা? বি কে নিলা, এ নিলা আর বি নিলা, নিয়ে এন্ড করে দিলা, এ আর বি কে নিয়ে এন্ড করে দিলা, হয়ে গেল এ ডট বি। সবাই বুঝছো? এ বারকে নিয়েছো, বি বারকে নিয়েছো, এন্ড করেছো এ ডট বি বার। আমি ভুল বলেছি, এ বারকে নিয়েছো, বি বারকে নিয়েছো, এন্ড করেছো, হয়ে গিয়েছে কি বলো? এ বার ডট বি বার। এখান থেকে এ কে নিয়েছো, এখান থেকে বি কে নিয়েছো, এন্ড করেছো, হয়ে গিয়েছে কি বলো? এ ডট বি। এদের মাঝে কি সাইন? যোগ। সো প্লাস করে দাও, কি করে দাও? অর করে দাও, অর 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 করে দাও, হয়ে যাবে আসলে এদের যোগ। তাহলে এ বার বি বার প্লাস কি হয়ে যাবে? এ বি হয়ে যাবে। আর এটার মানেই তো এক্স নট, এটার মানে কি? এক্স নট। তাহলে দেখো আমরা মৌলিক গেট দিয়ে এক্স নট বানিয়ে ফেললাম। এটা হচ্ছে মৌলিক গেট দিয়ে এক্স নট বানিয়ে ফেললাম। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? ওকে, এখন দেখো তোমরা এটা তো বোঝার কথা যে আমরা এক্স নট যেটা পড়লাম, এক্স নট যেটা পড়লাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স নর গেট। আমি মৌলিক গেট দিয়েও দেখিয়েছি, ইকুয়েশনটা দেখিয়েছি, বলেছি যে বিশেষ গেট ইনপুটে জোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুটে ওয়ান প্রদান করে তাকে এক্স নর বলে। তুমি হয়তো লজিক এটাও বলতে পারো যে বিশেষ লজিক গেট ইনপুটে বিজোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুটে শূন্য বলে, তাকেও এক্স নর বলে। তবে তোমরা এটা বলবা, কেননা বোর্ড বইয়ে এটা বলা হয়েছে। ওকে, এরপর এটা হচ্ছে সত্যক সারণী, সত্যক সারণী। এরপরে দেখো আমি তোমাদেরকে মৌলিক গেট দিয়ে এক্স নর বাস্তবায়ন করে দেখালাম। মৌলিক গেট দিয়ে এক্স নর, আমাদের যে এক্স নর ইকুয়েশন, আমাদের এক্স নর ইকুয়েশন কি এরকম না? এক্স নর বি মানে কি? এ বার ডট বি বার প্লাস এ বি। তো আমরা দেখো এইটুক তারের মধ্যে আছে এ, এইটুক তারের মধ্যে কি আছে? এ। আমি একটু কালার চেঞ্জ করে দেখাই। দেখো এইটুক তারের মধ্যে, এইটুক তারের মধ্যে কি আছে? এ আছে। এইটুক তারের মধ্যে এ আছে। যখন আমি একটা নট গেটে পাঠিয়ে দিলাম, এখানে কি হয়ে গেল? এ বার, এইটুকের মধ্যে এ বার হয়ে গেল। আবার দেখো এইটুক তার মধ্যে কি আছে? বি। একটা নট গেটের মধ্যে পাঠিয়ে দিলাম, এইটুকের মধ্যে বি বার আছে। এখান থেকে এ বারকে নিয়েছি আর এখান থেকে বি বারকে নিয়েছি, নিয়ে এন্ড করেছি, এন্ড করেছি, হয়ে গেল এ বার ডট কি? বি বার। এখান থেকে আমরা এ কে নিয়েছি, এখান থেকে আমরা বি কে নিয়েছি, নিয়ে এন্ড করেছি, হয়ে গেল কি? এ ডট বি।
আর এদেরকে এখন অর করে দিয়েছি, অর হয়ে গেছে এটা। ওকে, আচ্ছা দেখো একটা জিনিস তোমাদের পরীক্ষায় খুব আসে, আমি একটু দেখাই দিই এটা, তারপরে ইয়েতে যাই। দেখো এই প্রমাণটা খুব আসে, প্রমাণ আসে, বলে যে দেখাও যে, দেখাও যে বানান কি, দেখাও যে, দেখাও যে এক্স নর বি সমান এবার বি বার প্লাস এ বি। এটা খুব আসে, বুঝছো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা হচ্ছে কোশ্চেন, যে দেখাও যে এটা সমান এটা। তো এটা কিভাবে করবে আমি তোমাদেরকে বলি, এটা কিভাবে করবে আমি তোমাদেরকে বলি। প্রথমে তুমি লেফট সাইডটা কেটে নিবা, লেফট সাইড, লেফট সাইড কি কেটে নিলা, যে এটা কেটে নিলা লেফট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, ঠিক আছে, এটা হচ্ছে লেফট সাইড। যে লেফট সাইডটা যে কেটে নিলা, বার বাদ দে, বার আছে ভুলে যাও, এই যে এক্স আর বি মানে জানো না, এক্স আর বি মানে কি, এ বার বি প্লাস কি এ বি বার, এটা হচ্ছে এক্স আর বি এর মানে, তাই না? আমরা যখন এক্স আর বি ভেঙে লিখেছি কি হচ্ছে, এ বার বি প্লাস এ বি বার, আর উপরের বারটা তো থাকবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো কি করেছি? প্রথমে আমাদের লেফট সাইডটা হচ্ছে এ এক্স নর বি, দেন আমরা এই বার বাদে বাকিটারে সূত্র অ্যাপ্লাই করেছি, হয়েছে কি এ বার বি প্লাস এ বি বার। এখন আমরা এই বারটাকে একটু অ্যাপ্লাই করে দিই, এই বারটাকে অ্যাপ্লাই করে দিই। আমরা তো জানি যে ডি মর্গানের প্রথম সূত্র এখানে অ্যাপ্লাই হবে, তো তুমি সাইড নোট দিতে পারো, এখানে সাইড নোট হচ্ছে পি এক্স অর কিউ সমান পি বার কিউ প্লাস পি কিউ বার। এটা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গায় এসেছে, এভাবে এ এক্স অর বি কে অ্যাপ্লাই করেছি, যেমন করে পি এক্স অর কিউ মানে কি এটা হইতো, ঠিক আছে। এখন দেখো ডি মর্গান অ্যাপ্লাই করো, এই বারটাকে যখন অ্যাপ্লাই করবা এই দুইটা টার্মের মাঝে তো প্লাস, তাহলে দেখো এ বার বি যে একটা টার্ম ছিল আর ওই পাশে কি ছিল এ বি বার, এই দুইটা টার্মের মাঝে যে প্লাস ছিল না, প্লাসটা এখন গুণ হয়ে যাবে। আমি কি বুঝতে পেরেছি? এই বারটাকে যখন অ্যাপ্লাই করলা তখন কি এই প্লাসটা গুণ হয়ে গেল, এবং এই টার্মের উপরে বার, এই টার্মের উপরে বার। যদি কেউ না বুঝে থাকো কোন সূত্রে অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করেছে আসলে পি প্লাস কিউ হোল বার, এই ফর্মুলাটা পি বার ডট কিউ বার এরকম হয়। সো আমাদের এখানে আসলে পি বলতে এক্স আর বি কে বুঝিয়েছি, কিউ বলতে বি সরি এ বি বার কে বুঝিয়েছি, বুঝতে পেরেছো? আমরা এখানে পি বলতে কি এ বার বি কে বুঝিয়েছি, আর কিউ বলতে কি এ বি বার কে বুঝিয়েছি। যখন এদেরকে এক্সর করেছি না, তখন কি এই প্লাসটা গুণ হয়ে গিয়েছে, এই টার্মটার উপরে বার চলে আসছে, এই টার্মের উপরে বার চলে আসছে। এখন আবার তুমি ডি মর্গান অ্যাপ্লাই করো, এখানে ডি মর্গান অ্যাপ্লাই করলে এ বার এবং বি এর মাঝে এই গুণটা প্লাস হয়ে গেল, আর এই উপরের বারটাই কি ভাগ হয়ে গেল, বুঝতে পেরেছো? আবার দেখো এখানে যখন ডি মর্গান অ্যাপ্লাই করবে, এখানে ডি মর্গান কি এ এবং বি বারের মধ্যে যখন অ্যাপ্লাই করবা, এ এবং বি বারের মধ্যে যখন অ্যাপ্লাই করবা, গুণটা প্লাস হয়ে যাবে, উপরের বারটাই কি ভাগ হয়ে যাবে। আমি সাইড নোটটা একটু বলি, সাইড নোট হচ্ছে এরকম যে পি কিউ হোল বার সমান কি পি বার প্লাস কিউ বার, না এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি ডি মর্গানের। আর এখানে তুমি এইভাবে যদি রাখো, ম্যাথ 100% ভুল, তোমাকে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতেই হবে। ফার্স্ট ব্র্যাকেট না দিলে কি হবে জানো, না এটা যদি ফার্স্ট ব্র্যাকেটটা না থাকতো তাহলে এটা মিন করে যে এটার সাথে এটার গুণ, কিন্তু ব্যাপারটা তো তা না, ব্যাপারটা হচ্ছে এদের সাথে যোগ, ওদের সাথে যোগ, তাদের মধ্যে গুণ। এই জন্য তোমাকে এই ফার্স্ট ব্র্যাকেট 100 দিতেই হবে, না দিলে ম্যাথ ভুল। এই জায়গায় কেন ফার্স্ট ব্র্যাকেট দিই না, কারণ এই যে হোল বার আছে, সো এটা একটা টার্ম মিন করতো, এই যে একটা হোল বার আছে এটা একটা টার্ম মিন করে, তাদের মাঝে গুণ। আমি আবার বলি, দেখো এ প্লাস বি আর বি প্লাস এদের মাঝে গুণ, এই গুণটা আসলে কার কার হয়েছে জানো, বি আর সি এর মধ্যে হয়েছে। এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট দাও তাহলে আসলে গুণটা কি এইটার সাথে এটার হয়েছে। আর যদি ধরো কোনোভাবে এ প্লাস বির উপরে বার আছে, বি প্লাস সি এর উপরে বার আছে, এখানেও ফার্স্ট ব্র্যাকেট না দিলেও হবে, কেননা এটা একটা জিনিস এটা একটা জিনিস মাঝে গুণ। এখানে তুমি যদি ফার্স্ট ব্র্যাকেট দিতে চাও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, যেমন এখানে আমাদের দিতে হয়েছে বাধ্য হয়ে। সবাই কি বুঝছো? এখন দেখো আমরা এ ডাবল বারকে এ লিখেছি, বি বারকে বি বারে লিখেছি, এখানেও সেম ভাবে এ বার প্লাস বি লিখেছি। এই হচ্ছে আমাদের পরের লাইন। তাহলে এখানে সাইড নোটটা কি দিতে হচ্ছে জানো, সাইড নোট হচ্ছে পি ডাবল বার সমান পি, এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি। এখন আমরা গুণ করে দিই, তাহলে দেখো এর সাথে টোটালটাকে গুণ করবা, এর সাথে এ বার প্লাস বি কে গুণ করে দিবা, প্লাস বি বারের সাথেও এ বার প্লাস বি কে গুণ করে দিবা। ওকে, এর সাথে টোটালটার গুণ করে এটা, আর প্লাস বি এর সাথে এটাকে গুণ করে এটা। এখন গুণও করে দাও, গুণ করে দিলে এ ইন্টু এ বার প্লাস এ বি, বি বার ইন্টু এ বার প্লাস বি বার ইন্টু কি বি। গুণটা বুঝো তো? আবার এর সাথে এবার গুণ করে এ ইন্টু বি বার, এবার এর সাথে বি কে গুণ করে এ বি,
বি বারের সাথে এ বারকে গুণ করে বি বার ইন্টু এ বার, বি বারের সাথে বি কে গুণ করে বি বার ইন্টু বি। এই এখন দেখো বাচ্চারা, এই যে এটার মানে কিন্তু শূন্য, এবার ইন্টু এ ইন্টু এবার মানে শূন্য, এটা তো এ বি, এটা একটু উল্টায় লিখি, এবার ডট বি বার লিখলাম, আর এটার মানে তো শূন্য। সাইড নোট দিয়ে দিও, সাইড নোট হচ্ছে পি ডট পি বার সমান শূন্য, এটা ঠিক আছে। আর এটা লেখা দরকার নেই যে এটা আসলে অনেকটা এমন করেছি পি কিউ সমান কিউ পি হয় এরকম লিখেছি, এটা দরকার ছিল না, তারপর লিখলাম আর কি। ফাইনালি এটাকে লেখাই যায় যে এবার বি বার প্লাস কি এ বি। চাইলে আবারও সাইড নোট দিতে পারো যে পি প্লাস শূন্য সমান পি হয়, এটা অগুরুত্বপূর্ণ সাইড নোট। তাহলে এইভাবে আমরা করেছি। আমি এখানে লাইন নাম্বার লিখলাম 1 2 3 4 5 6 7 8। যদি কেউ না বুঝে বলবা যে এত নম্বর লাইন থেকে এত নম্বর লাইন বুঝি না, আমি তারপরে বলি। আমরা প্রমাণ করতে যেটা এসেছি সেটা হচ্ছে এ এক্স নর বি সমান এবার বি বার প্লাস এ বি, এইটা প্রমাণ করতে এসেছি। তো ফার্স্টে আমাদের লেফট সাইড যেটা এ এক্স নর বি, এটা করেছি লেফট সাইড। দেন আমরা এই বার বাদে এ এক্স আর বি কে সূত্র অ্যাপ্লাই করেছি এবার বি প্লাস এ বি বার, এ এক্স আর বি কে। দেন এই বারটাকে যখন অ্যাপ্লাই করলা তখন এই প্লাসটা গুণ হয়ে গেল, এই উপরের বারটা কি 2 ভাগে ভাগ হয়ে গেল। আবার যখন এখানে ডি মর্গান অ্যাপ্লাই করলা, এবার আর বি এর মাঝে গুণটা প্লাস হয়ে গেল, বারটা ভাগ হয়ে গেল। সেম ভাবে এখানে বারটাকে যখন অ্যাপ্লাই করলা, এ এবং বি বারের মাঝে গুণটা প্লাস হয়ে গেল, বারটা 2 ভাগে ভাগ হয়ে গেল। এ ডাবল বারকে এ লিখেছো, বি বার তো বি, এ বারকে এ বার লিখেছো, বি ডাবল বার সমান বি। এরপরে দেখো এই লাইন থেকে এই লাইন কি করেছি, এই লাইন থেকে এই লাইন হচ্ছে এই এর সাথে এই টোটালটা গুণ করে লিখেছি এ ইন্টু এ বার বি। এরপরে প্লাস বি এর সাথে এই টোটালটাকে গুণ করে এরকম লিখেছি, বুঝতে পেরেছো? এরপরে 5 থেকে যে বোঝো নাই রে বাবা, এর সাথে এ বার গুণ করে এ ইন্টু এ বার, এর সাথে বি কে গুণ করে এ ইন্টু বি, বি বারের সাথে এ বার কে গুণ করে বি বার ইন্টু এ বার, বি বারের সাথে বি কে গুণ করে বি বার ইন্টু বি। এরপরে আমরা এ ইন্টু এ বার মানে শূন্য লিখেছি, বি বার ইন্টু বি মানে শূন্য লিখেছি, আর এটাকে ইচ্ছা করে উল্টায় লিখছি, এটা গুরুত্বপূর্ণ কিছু ছিল না। পরে আমরা এদেরকেও আবার উল্টায় লিখলাম, বি এবার বি বারকে আগে এ বি কে পরে, ঠিক আছে। তো এটার সময় এটা মানেই তো এটা, তো এটাই হচ্ছে আমাদের কি, এটার সমান লিখে দিও। এখানে তো জায়গা নেই, তো যদি জায়গা থাকতো লিখতাম যে এটাই হচ্ছে আমাদের রাইট সাইড, এটা হচ্ছে কি রাইট সাইড। তো এই হচ্ছে প্রমাণ, এই হচ্ছে প্রমাণ। 7 ও 8 এর সাইড নোট একটু বলেন, 7 ও 8 এর, 7 8 এর সাইড নোট। 7 এর সাইড নোট হচ্ছে দেখো এ ইন্টু এবার মানে শূন্য না, এই জন্য লিখেছি পি ইন্টু পি বার মানে শূন্য। আবার দেখো বি বার ইন্টু এবারকে আমরা কি এবার ইন্টু বি বার লিখেছি না, এই জন্য এখানে লিখেছি হচ্ছে কি লিখেছি জানো, এখানে লিখেছি হচ্ছে পি কিউ সমান কিউ পি। এটা অগুরুত্বপূর্ণ, এটা না লিখলেও সমস্যা ছিল না। পরের সাইড নোটটা কি, এ দেখো এই যে শূন্যগুলা বাদ দিচ্ছি না, এই জন্য লিখেছি যে পি প্লাস শূন্য সমান পি। আশা করি সবাই বুঝছো। শোনো এখানে দেখো এমসিকিউ আছে, বলছে কোন লজিক গেটটা বিজোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুট 1 শো করে। একটু দ্রুত বলো তো কোনটা উত্তর, বলো দ্রুত বলো। ক, খ, গ নাকি ঘ, কোনটা উত্তর হবে বলো, দ্রুত বলো। কি উত্তর? এক্স নর পড়াচ্ছি বলে উত্তর বি হয়ে যাবে, উত্তর হবে এক্স অর। কোন লজিক গেটটা বিজোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুটে 1 শো করে। বিজোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুটে 1 শো করে, এক্স অর গেট। উত্তর হয়ে যাবে এক্স অর। এরপরে দেখো আরেকটা এমসিকিউ আছে, এটা বলছে সত্যক সারণীটি কোন লজিক গেটকে নির্দেশ করে। কি বলছে বলো, সত্যক সারণীটি কোন লজিক গেটকে নির্দেশ করে। এ দেখো এটা তো বোঝোই সাজানো, একটা 0 একটা 1, 00 11 4টা 0 4টা 1 এরকম লেখা আছে। এখন আমাদের লজিক বের করতে হবে, এটা কোন লজিক, কোন লজিক বুঝে শুনে বের করতে হবে। দেখো কখন কখন 1 হয়েছে, এই কেসে 1 হয়েছে, এই কেসে 1 হয়েছে, এই কেসে 1 হয়েছে,
এই কেসে 1 হয়েছে। আচ্ছা, এক এক করে বলো, এটা কি অর গেট? অর গেট, এটা অর গেট? অর গেট না। কেন অর গেট না? কারণ অর গেট হলে এটাও 1 হইতো, এটা 1 হইতো। এটা কি এন্ড গেট? এন্ড গেট না। এন্ড গেট হলে যেটা হতো সেটা হচ্ছে শুধু লাস্টেরটা 1 হতো আর বাকি সবগুলা হচ্ছে কি হয়ে যেত? শূন্য হয়ে যেত। এখন ন্যান বা নর, তোমরা ওই এন্ড অরের উল্টা করে দেখতে হবে। এটা আসলে আমাদের এমন না, দেখো জোড় সংখ্যক 1, দেখো জোড় সংখ্যক 1 হলে 1 হয়েছে, জোড় সংখ্যক 1 হলে 1 হয়েছে, জোড় সংখ্যক 1 হলে 1 হয়েছে। এটাও আসলে জোড় সংখ্যকই 1 আছে। এখানে আসলে 1 নাই, মানে শূন্যটা 1 আছে। শূন্য হিমসেলফ একটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার, দ্যাটস ওয়াই এখানে জোড় সংখ্যক 1 আছে, এই জন্য আউটপুটে 1 হয়েছে। সো এটা উত্তর হয়ে যাচ্ছে এক্স নর, বা খ হয়ে যাচ্ছে উত্তর খ। এটা হচ্ছে খ উত্তর। এখন দেখো বাচ্চা কাচ্চা, আমাদের এখানে আরেকটা এমসিকিউ আছে। কোন লজিক গেটটি জোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুটে 1 শো করে? কোন লজিক গেটটি জোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুটে 1 শো করে? কোন লজিক গেটটি জোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুটে 1 শো করে? জোড় সংখ্যক 1, জোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 1। জোড় সংখ্যক আমরা তো জানি এক্স নরে হয়, তাহলে এটা উত্তর হয়ে যাবে এক্স নর। এটা উত্তর হয়ে যাবে কি? এক্স নর। ওকে, এক্স নর। আচ্ছা, এখন দেখো, এখন আমরা 4টা কোশ্চেন দেখবো। এখন আমরা 4টা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখব। তবে এই 4টা গুরুত্বপূর্ণ কোশ্চেনের আগে তোমাকে ওই জিনিসগুলো খুব জানতে হবে। তোমরা চাইলে আগের লেকচারগুলো একটু উল্টা পাল্টা দেখতে পারো। আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি প্রথমে ন্যান্ড গেট দিয়ে। কি দেখাচ্ছি? ন্যান্ড গেট দিয়ে এক্সঅর বাস্তবায়ন। ন্যান্ড গেট দিয়ে এক্সঅর বাস্তবায়ন দেখাচ্ছি। দীপু চলে যাও। ন্যান্ড গেট দিয়ে এক্সঅর বাস্তবায়ন দেখাচ্ছি, বুঝছো? ন্যান্ড গেট দিয়ে কি? এক্সঅর বাস্তবায়ন দেখাচ্ছি। ন্যান্ড গেট দিয়ে এক্সঅর বাস্তবায়ন দেখাচ্ছি। দেখো, আমাদের জানা আছে এ এক্সঅর বি, যে সমীকরণটা এ এক্সঅর বি মানে কি? এ বার বি প্লাস এ বি বার। এটা জানা আছে না? আমাদের জানা আছে যে এ এক্সঅর বি মানে কি? এ বার বি প্লাস এ বি বার। এখন দেখো, ন্যান্ড গেট দিয়ে তুমি সব পারো। যেমন দেখো, তোমাকে যদি বলি এবার বানাও ন্যান্ড গেট দিয়ে, তুমি পারো। গত ক্লাসে দেখিয়েছিলাম এবার যদি বানাতে হয় তাহলে এ কে 2 ভাগে ভাগ করে ন্যান্ড গেটে পাঠালেই এবার হয়ে যায়। এটা মনে আছে না? এরপর দেখো, এবারের সাথে বি এর মধ্যে কিন্তু গুণ সম্পর্ক। ধরো তোমাকে এক্স ওয়াই বানাতে হবে ন্যান্ড গেট দিয়ে। তোমাকে বললাম ন্যান্ড গেট দিয়ে এক্স ওয়াই বানাতে বা এন্ড বানাতে। এটা তো এন্ড না, এক্স ইন্টু ওয়াই মানে কি? এন্ড। তুমি যদি ন্যান্ড গেট দিয়ে এন্ড বানাও তাহলে কি নামের সাথে নামের আংশিক মিল হয়ে যাচ্ছে না? ন্যান্ড দিয়ে এন্ড, ন্যান্ড দিয়ে এন্ড। তাহলে তুমি কি করবা? তুমি মানে এক্স ডট ওয়াই না বানিয়ে তুমি কি করবে? উপরে ডাবল বার দিবা, কিন্তু কোনোবার অ্যাপ্লাই করবো না। আমি বলেছিলাম না, নামের সাথে নামের আংশিক মিল থাকলে কি উপরে ডাবল বার কোনোবার অ্যাপ্লাই করতে হয় না। তার মানে তুমি এটা না বানিয়ে এটা বানাবা। ঠিক আছে, এটা বানাবে, এটা আমি শিখাইছিলাম। আর তোমাকে যদি বলি প্লাস করতে, ধরো এক্স প্লাস ওয়াই যদি করতে বলি ন্যান্ড গেট দিয়ে, অর বানাতে বলেছে। অর না এটা? তাহলে তোমাকে বলেছিলাম যে উপরে ডাবল বার দিতে হবে এবং একটা বারকে অ্যাপ্লাই করতে হবে। এখানে তো উপরে শুধু ডাবল বার দিয়ে শেষ, কিন্তু তোমাকে এখন একটা বার অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবে? যে এটাকে ডিমর্গান অ্যাপ্লাই করো, তখন এক্স আর ওয়াই এর মাঝে গুণ চিহ্ন ডিস্ট্রিবিউট এরকম হচ্ছে পার্ট। তার মানে তোমাকে যদি ন্যান্ড গেট দিয়ে এন্ড বানাতে বলি তাহলে উপরে ডাবল বার কোনোবার অ্যাপ্লাই করবে না। আর যদি বলি ন্যান্ড গেট দিয়ে অর বানাও তাহলে উপরে ডাবল বার একটা বারকে অ্যাপ্লাই করবে। এটা হচ্ছে গত ক্লাসে পড়ালেখা ছিল। শোনো, এই ক্লাসে এক্সট্রা একটা জিনিস মাথায় রাখবা, যে কোন সমীকরণে যদি এমন একই সাথে নামের সাথে নামের আংশিক মিল এবং নামের সাথে নামের মিল না একই সাথে পাও, মানে কি? তুমি ধরো ন্যান্ড গেট দিয়ে বানাতে এসেছো, তুমি এন্ডও পেয়ে গেলা অরও পেয়ে গেলা, তখন কি করবা? তখন নামের সাথে নামের যে মিল নাই সেটাকে আগে করতে হবে। কি বলছি বলো? নামের সাথে নামের মিল নাই সেটাকে আগে করতে হবে, বুঝছো? তার মানে তুমি যদি একই সমীকরণে গুণও পেয়ে যাও প্লাসও পেয়ে যাও, ন্যান্ড গেট দিয়ে করার ক্ষেত্রে আগে তোমাকে এই প্লাস করতে হবে। এটা হচ্ছে ব্যাপার। তোমরা চাইলে লিখে নিতে পারো যে একই সাথে নামের মিল এবং নামের সাথে নামের মিল না পেলে আগে নামের সাথে নামের মিল নেই ওইটাকে আগে করতে হবে। এ দেখো আমি বুঝাই দিই।
তাহলে দেখো তুমি আসছো কি করতে বলো, তুমি আসছো ন্যান্ড গেট দিয়ে এক্সর বানাতে, ন্যান্ড গেট দিয়ে এক্সর বানাতে। এখন তুমি দেখো এ বার মানে এ বার তো বানাতে পারবা এ কে দুই ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠিয়ে, বি বার তুমি বি বারও বানাতে পারবা বি কে দুই ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠিয়ে। এবারের সাথে বি এর দেখো গুণ সম্পর্ক এন্ড, নামের সাথে নামের আংশিক মিল, তুমি পারো তো এন্ড বানাতে ন্যান্ড গেট দিয়ে। আবার দেখো এর সাথে বি বারেরও কিন্তু এন্ড, তুমি পারো না ন্যান্ড গেট দিয়ে এন্ড বানাতে, কিন্তু এই দুইজনের মাঝে দেখো প্লাস আছে, অর আছে, অর। তাহলে তোমাকে আগে গুণ না, আগে তোমাকে প্লাসের সাইজ করতে হবে, তার মানে আগে তোমাকে এই প্লাসের সমাধান আনতে হবে। তাহলে আমাদের নিয়ম অনুসারে এই প্লাসটাকে যেহেতু সাইজ করতে এসেছি এই প্লাসটাকে, তাহলে নিয়ম অনুসারে কি উপরে ডাবল বার এবং একটা বারকে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু তুমি ন্যান্ড গেট দিয়ে সার্কিট ইমপ্লিমেন্ট করতে আসছো ন্যান্ড গেট দিয়ে, এই জন্য আগে কি এই প্লাসটারে তুমি টার্গেট করলে প্লাস সাইজ করতে উপরে ডাবল বার এবং একটা বারকে অ্যাপ্লাই করলে হবে, ঠিক আছে। কিন্তু দেখো ধরো একটু পরে তোমাকে নর গেট দিয়ে যখন দেখাবো, নর গেট দিয়ে নামের সাথে নামের মিলবে না কার জন্য, গুণের, তখন কিন্তু তোমাকে ইন্ডিভিজুয়াল এই দুইজনকে সাইজ করতে উপরে ডাবল বার, এখানেও আলাদা ডাবল বার দিতে হবে। আমি বুঝাই দিব একটু পরে, প্যারা খাও না। তাহলে যেহেতু তুমি ন্যান্ড গেট দিয়ে এটা করতে এসেছো ন্যান্ড গেট দিয়ে, তাহলে নামের সাথে নামের মিল নাই তো প্লাস, এই জন্য প্লাসটারে সাইজ করতে উপরে ডাবল বার দিলা এবং একটা বারকে এখন অ্যাপ্লাই করো এই বারটাকে অ্যাপ্লাই করো। দেখো এই বারটাকে অ্যাপ্লাই করলে এ বার বি যে একটা টার্ম আর একটা কি এ বি বার আর একটা টার্ম, এদের মাঝে প্লাসটা দেখো গুণ হয়ে যাবে, বুঝছো। আমি যখন এই বারটাকে যখন অ্যাপ্লাই করলাম এ বার বি, এবং কি দেখো তো এ বি বারের মাঝে প্লাসটা গুণ হয়ে গেল এবং এই বারটাই কিন্তু কি দুই ভাগে ভাগ হয়ে গেল, একদম উপরে যে বারটা ছিল সেটা থেকে গেল। এই হচ্ছে সিম্পলিফাইড ফর্ম, আর কিচ্ছু করা লাগবে না। কেন করা লাগবে না জানো? কেননা দেখো একটু আগে যে এই জায়গায় শুধু এন্ড ছিল না, এন্ড না, এই দেখো এবারে আর বি এর মধ্যে এন্ড ছিল না, এখন দেখো ন্যান্ড হয়ে গেছে, দেখো ন্যান্ড হয়ে গেছে। এবার আর বি এরকম ছিল না, এখন দেখো এমন হয়ে গেছে, এমন হয়ে গেছে না। তার মানে কি এবার আর বি এর মধ্যে ন্যান্ড অবস্থায় আছে না, এই জন্য তোমাকে আর কি করা লাগবে না, আর কিচ্ছু করা লাগবে না। এটাই বেস্ট সিম্পলিফাইড ফর্ম। আমি ধরে নিচ্ছি যে তুমি কিছুই বোঝো নাই, আমি আরেকবারও বুঝাইতে চাই। আমরা যেটা করতে এসেছি ন্যান্ড গেট দিয়ে এক্সর বানাইতে এসেছি, ন্যান্ড গেট দিয়ে এক্সর করতে এসেছি। তো এ বার বি প্লাস এ বি বার, এটাই তো ন্যান্ড, সরি এটাই তো এক্সর, তাই না? ন্যান্ড গেট দিয়ে করবা। তো আমি দেখো এখানে এ বার বানাতে পারবা তুমি, যেমন এ কে দুই ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠাবে এবার হয়ে যাবে। বিশ্বাস করো তুমি এবারের সাথে যে বি, এবারের সাথে বি যে এন, এটাও পারবা ন্যান্ড দিয়ে, এই ন্যান্ডও পারবা, এটা দিয়েও পারবা, এটাও পারবা, মানে অরও পারবা। কিন্তু আমি বলেছি একটু সিম্পলিফাই করে সহজ করে নিতে হবে। এক্ষেত্রে বলেছি নামের সাথে নামের মিল নাই ওই পার্টটা আগে করতে হয়, নামের সাথে নামের মিল নাই ওই পার্টটা আগে করতে হয়। এই ন্যান্ড দিয়ে যেহেতু করতেছো তো অরের সাথে তো নামের মিল নাই, তাই না? অরের সাথে, এই জন্য আগে এই প্লাসটারে সাইজ করবা। আর তুমি তো জানো নামের সাথে নামের মিল না থাকলে উপরে ডাবল বার এবং একটা বারকে অ্যাপ্লাই করতে হয়। তাহলে তুমি প্রথমে যেটা করলা সেটা হচ্ছে এই যে দুইটা টার্ম এদের মাঝে উপরে কি ডাবল বার দিলা, বুঝছো, ডাবল বার দিলা, এবং এখানে ডাবল বার দেওয়ার পরে কি একটা বারকে অ্যাপ্লাই করবে, এই বারটাকে এখন কি করবে অ্যাপ্লাই করবে, করো অ্যাপ্লাই। এই বারটাকে অ্যাপ্লাই করলে এবার বি একটা টার্ম আর এ বি বার আরেকটা টার্ম, তাদের মাঝে প্লাসটা গুণ হয়ে যাবে আর এই বারটাই দুই ভাগে ভাগ হয়ে যাবে। উপরের বারে কিন্তু হাতি দিই নাই, সো এটাই হচ্ছে বেস্ট সিম্পলিফাইড ফর্ম, কেননা সব ন্যান্ড হয়ে গেছে। এ দেখো এ বার তুমি পারবা বানাতে, বি বার বানাতে পারবা। এখানে যে আগে গুণ অবস্থায় ছিল, আগে তো কি এবার বি ছিল না, এখন দেখো এবার বি এর উপরে বার চলে আসে, সো এটাই বেস্ট সিম্পলিফাইড ফর্ম। এখন সার্কিট কেমনে আঁকবো আমি বলি। এ দেখো এ ইনপুট আর এ হচ্ছে বি একটা ইনপুট, বুঝছো, এ একটা ইনপুট বি হচ্ছে আরেকটা ইনপুট, এ একটা ইনপুট বি হচ্ছে আরেকটা ইনপুট। এটা ভালোভাবে বুঝতে আসলে গত ক্লাসটা করে আসার কোনো বিকল্প নাই, ঠিক আছে। এখন দেখো তোমার তো এ বারও লাগবে বি বারও লাগবে, তাহলে এ কে একটা নট গেটের মধ্যে পাঠিয়ে এবার বানিয়ে নিলাম, বুঝছো। যদি তুমি বুঝে থাকো, তুমি যদি বলো হ্যাঁ বুঝছো, তুমি আসলে বুঝোই নাই ভাই, তোমারে বলছি ন্যান্ড গেট দিয়ে বানাতে, তার মানে তুমি যত লজিক গেট ব্যবহার করবা সবই ন্যান্ড গেট। তো এইভাবে এ কে নট গেটের মধ্যে পাঠালে হবে না, তাহলে কি একে যেটা করলে একটা ন্যান্ড গেটের মধ্যে পাঠাইলা, বুঝলা, কোন গেট, ন্যান্ড গেটের মধ্যে পাঠাইলা, বুঝলে? এবার এখনো যদি তুমি বলো যে হ্যাঁ বুঝছি, তাহলেও তুমি কিছু বোঝো নাই। তুমি একে যদি ন্যান্ড গেট দিয়ে নট বানাতে চাও, একে দুই ভাগে ভাগ করে তবে ন্যান্ড গেটের মধ্যে পাঠাতে হবে, তবে ইট উইল বি এবার। তুমি শিখছো না যে একে দুই ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠালে তবে এবার হয়, এটা তো গত ক্লাসে শিখেছো। তাহলে
এভাবে এবার বানিয়েছি। এখন দেখো বি বার বানানোর জন্য, বি কেও সেম ভাবে 2 ভাগে ভাগ করে ন্যান্ড গেটের মধ্যে পাঠাইলাম, ডেফিনেটলি ইট উইল বি বি বার। বুঝতে পেরেছো এবার কিভাবে বানালাম, বি বার কিভাবে বানালাম? এখন দেখো এই যে এইটুক, দেখো এইটুক এবার ডট বি মানে কি, এবারের সাথে বি এর এন্ড, এবার ডট বি মানে এবারের সাথে বি এর এন্ড, কিন্তু তুমি বানাবে এইটা মানে কি ন্যান্ড, কার সাথে কার ন্যান্ড, এবারের সাথে বি এর ন্যান্ড। তাহলে এই দেখো এখান থেকে এবার কে নিয়েছি, এখান থেকে আমরা বি কে নিয়েছি, নিয়ে আমরা ন্যান্ড গেটে পাঠিয়ে দিয়েছি, তাহলে এটাই হয়ে গেল এইটুকু, এবার ডট বি হোলবার হয়ে গেল। আবার এইটুকু দেখো, এইটুকু হচ্ছে এ ডট বি বার যদি হতো, আসলে তো এ ডট বি বার নেই, এ ডট বি বার উপরে হোলবার আছে, এইটুকু থাকলে কি এ আর বি বারের মধ্যে এন্ড, কিন্তু তুমি বানাতে এসেছো এটা মানে কি ন্যান্ড। তাহলে কেমনে ন্যান্ড করবা, এ কে নিয়ে নিলাম, এই দেখো এ কে নিয়ে নিলাম, যেখান থেকে নিবা মার্ক করে নিবা, বি বার যেখান থেকে নিবা এই দেখো মার্ক করে নিবা, নিয়ে একটা ন্যান্ড গেটে দিয়ে দিলা। বিশ্বাস করো এইখানে আছে এ বার ডট বি, সরি ভুল বলছি, এ বি বার হোলবার এই জায়গায় আছে। এখন দেখো এই দুইজনেরও, দেখো বাচ্চারা এই দুইজনেরও, দেখো এই দুইজনেরও দেখো গুণ করে বার মানে কি তাদেরও নেন, তাহলে তাদেরকে নেন করে দাও, এদেরকে যদি তুমি নেন করে দাও না, এদেরকে যদি তুমি নেন করে দাও, নেন, তাহলে কি হবে আমি বলি, এই জায়গায় আছে তোমার এ বার বি হোলবার, এই জায়গায় আছে তোমার এ বি বার হোলবার, তাদের তো করলা নেন মানে কি তাদের গুণ করে বার করলে, দেখো এইটাই এইটা, আর এইটার মানেই তো কি ছিল, এক্সর ছিল, তাহলে এইটাই হচ্ছে এক্সর গেট বাস্তবায়ন কোন গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে। ক্লাসগুলা কম দিলে ভালো হয়, এক সপ্তাহটা স্যার তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাপার, সবাই কি বুঝতে পেরেছো? এটা 4 মার্কে ঘতে আসার মতো কোশ্চেন এবং খুবই সহজ একটা সমাধান। তোমরা যারা সেকেন্ড ইয়ারের আসো, ঠিক আছে, তাদের কাছে অনেকে সহজ লাগতে পারে, অনেকে ফার্স্ট ইয়ারও ভর্তি হয়েছে আমাদের কোর্সে, একটু কঠিন লাগতে পারে, কিন্তু আমি আসলে আমার আমি একটু অসুস্থ আসলে, মানে খুব বেশি এনার্জেটিক ক্লাস নিতে পারছি না, কিন্তু চেষ্টা করতেছি আর কি, মানে কথাগুলোর মধ্যে ওরকম রসকস বা মুখে হাসি হয়তো খুঁজে পাচ্ছ না, একটু অসুস্থ আমি এই কারণে, কিন্তু আমি চেষ্টা করতেছি, বুঝছো, আমি চেষ্টা করতেছি খুব ভালোভাবে বোঝানোর, যেন তোমরা বুঝো। আর তুমি যদি কম বুঝো, তুমি একদম লেকচার 1 থেকে যদি আবার করো 100 বুঝতে পারবে। আমি ভালো করে পড়ানোর চেষ্টা করছি। তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে এক্সর বাস্তবায়ন। এখন দেখো একই একটা জিনিস, সেটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে এক্স নর বাস্তবায়ন। সবাই একটু লিখে ফেলো, ন্যান্ড গেট দিয়ে এক্স নর বাস্তবায়ন, ন্যান্ড গেট দিয়ে এক্স নর বাস্তবায়ন, একদম সেম বাট ডিফারেন্ট, ঠিক আছে? কেমনে হবে বলি, দেখো এক্স নর যেটা, এ এক্স নর বি যেটা, সেটার মানে তো তোমার জানা, এ বার ডট বি বার জানা আছে না, যে কি জানা আছে বলো, তোমার জানা আছে এ বার ডট বি বার প্লাস কি বি, এটা জানা আছে না তোমার এক্স নট। এখন তুমি আসছো ন্যান্ড গেট দিয়ে করতে, তুমি কি গেট দিয়ে করতে আসো, ন্যান্ড গেট। তো আমি তো তোমাদেরকে বলেছি ন্যান্ড গেট দিয়ে করতে হলে নামের সাথে নামের মিল না, ওটা আগে সাইজ করতে হবে, তার মানে আগে তোমাকে প্লাস সাইজ করতে হবে। তো প্লাসকে সাইজ করতে হলে সেম কৌশল, যে এবার বিবার একটা টার্ম প্লাস এ বি, তাহলে উপরে ডাবল বার দিলা, কেন ডাবল বার দিলা, কারণ এই প্লাসটা সাইজ করতে এসেছো। শুধু উপরে ডাবল বার দিলে হবে না, উপরে ডাবল বার দেওয়ার সাথে সাথে কি করতে হবে বলো তো, উপরে ডাবল বার দেওয়ার সাথে সাথে আর একটা বারকে অ্যাপ্লাই করতে হবে, উপরে ডাবল বার দেওয়ার সাথে সাথে কি নিচের বারটাকে অ্যাপ্লাই করতে হবে, করো অ্যাপ্লাই। নিচের বারটাকে যখন অ্যাপ্লাই করবা, এ বার এবং বি বার যে একটা টার্ম, এ বি যে আরেকটা টার্ম, তাদের মাঝে এই প্লাসটা গুণ হয়ে যাবে এবং এই বারটাই 2 ভাগে ভাগ হয়ে যাবে, আর একদম উপরের বারটা যেমন ছিল তেমনই থাকলো। তাহলে এটাই হচ্ছে বেস্ট সিম্পলিফাইড ফর্ম। কি করেছি বলো, আমাদের যে এখানে কি ছিল, এ বার ডট বি বার প্লাস কি এ ডট বি না, তো এই প্লাসটারে সাইজ করতে, অরটাকে সাইজ করতে উপরে ডাবল বার দিয়েছি এবং নিচের বারটাকে অ্যাপ্লাই করে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটা দিয়ে এখন সার্কিট রাখবো একদম আগের মতোই। তো এ একটা ইনপুট, বি হচ্ছে আরেকটা ইনপুট, উই নিড এ বার অলসো বি বার। তো এবার বানাতে কি করব, একে 2 ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠাবো, ইট উইল বি এবার। বি বার বানাতে বি কে 2 ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠাবো, ইট উইল বি বি বার, ঠিক আছে? এভাবে এবার বি বার বানাবো। এখন দেখো
যদি তুমি এ বার ডট বি বার এটুকু বানাতে আসতে, তার মানে কি এ বার আর বি বারের মধ্যে এন্ড, কিন্তু আছে তো এরকম, মানে কি কিউট ন্যান্ড, এ বার ডট বি বারের ন্যান্ড, কেননা তাদের মধ্যে গুণ করে বার। দেখো এ বারকে নিয়েছি, বি বারকে নিয়েছি, নিয়ে ন্যান্ড করেছি, এটা হয়ে গেল এ বার ডট বি বার হোল বার। আবার দেখো এইটা দেখো, যদি তোমাকে এ ডট বি বানাইতে বলতাম তাহলে কি এন, এ আর বি এর মধ্যে এন, কিন্তু বানাতে তো বলেছি এ বি হোল বার, মানে কি নেন, কার কার মধ্যে নেন, এ এবং বি এর মধ্যে নেন। তাহলে ভাইয়ারা এটাও হয়ে গেল, ওই হেরে তুই করতে এলি, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। এদের দুইজনের মধ্যে দেখো গুণ করে বার, মানে তাদেরকেও তুমি যদি ন্যান করে দাও তাহলে হয়ে যাবে, এদেরকেও ন্যান করে দিলাম। তাহলে এ দেখো এই জায়গায় আছে কি, এই জায়গায় আছে এ বার বি বার হোল বার, এই জায়গায় কি আছে, এই জায়গায় আছে এ বি হোল বার। তাদের কি করলাম ন্যান, ন্যান কি করে গুণ করে বার করে, এটাই বানাতে এসেছিল, এটাই বানানো হয়েছে, এটার মানে এক্স নর। তাহলে দেখো ঠিকই আমরা এক্স নর বানিয়েছি উইথ কোন লজিক গেট, অনলি ন্যান গেট, ন্যান গেট দিয়ে আমি করেছি, ঠিক আছে, ন্যান গেট দিয়ে করেছি। সবাই কি বুঝতে পেরেছো? ওকে, লাস্ট দুইটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে নর গেট দিয়ে এক্সর, নর গেট দিয়ে এক্স নর। আমি দেখাবো এখন নর গেট দিয়ে, নর গেট দিয়ে এক্সর দেখাবো, এখন নর গেট দিয়ে এক্সর দেখাবো, নর গেট দিয়ে এক্সর দেখাবো, নর গেট দিয়ে এক্সর। দেখো আমাদের এ এক্সর বি মানে এ বার বি প্লাস এ বি বার, এটাই তো কথা। তুমি কোন গেট দিয়ে বানাতে এসেছো, তুমি বানাতে এসেছো, তুমি বানাতে এসেছো নর গেট দিয়ে, তুমি বানাতে এসেছো নর গেট দিয়ে। যেহেতু তুমি নর গেট দিয়ে বানাতে এসেছো, তার মানে নামের সাথে নামের মিল নাই, এন্ড এন্ড তোমাকে আগে এন্ড দুইটা সাইজ করতে হবে। একটু আগে যখন তুমি অর গেট, সরি একটু আগে যখন ন্যান গেট দিয়ে বানাতে এসেছিলে তখন আগে প্লাস্টারে সাইজ করেছিলে, কিন্তু এখন তোমাকে আগে কাকে, এন গুলাকে সাইজ করতে হবে, কেননা এখানে নামের সাথে নামের মিল নাই। তাহলে তুমি এই এ বার বি কে সাইজ করতে উপরে ডাবল বার দিলে এবং একটা বারকে তো অ্যাপ্লাই করতে হবে। সেম ভাবে এখানে যে এ বি বার যেটা, সেখানেও দেখো এ বি বার যেটা, সেখানেও দেখো এ এবং বি বারের মধ্যে এন, যেহেতু তুমি নর গেট দিয়ে করবা যেন উপরে ডাবল বার দিলা, বুঝতে পেরেছো? তাহলে যখন ন্যান গেট দিয়ে করতেছিলা, ন্যান গেট দিয়ে তখন প্লাসটা আগে সাইজ করেছিলা, যখন নর গেট দিয়ে করছে আগে গুণগুলাকে সাইজ করছো। এখন এই বারটাকে অ্যাপ্লাই করো, করলে দেখো এ বার এবং বি এর মাঝে এই গুণটা প্লাস হয়ে যাবে, এবার এবং বি এর মাঝে এই গুণটা প্লাস হয়ে যাবে, এবং এই বারটা যে অ্যাপ্লাই করলা সেটাই দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদম উপরের যে বার সেটা তো থাকবে। যারা এটা এই পাশটা বোঝো না, এই পাশটা একটু দেখো। তুমি যখন এই বারটাকে অ্যাপ্লাই করবা, নিচের বারটাকে যখন অ্যাপ্লাই করবা, এ এবং বি বারের মাঝে এই গুণটা প্লাস হয়ে যাবে, এবং এই উপরের বারটাই দুই ভাগে কি ভাগ হয়ে যাবে, আর একদম উপরের বারটা থেকে গেল। বুঝছো? পরের লাইনে আসো, এ ডাবল বার কে এ লিখেছি, বি বার তো বি বারই থাকলো, উপরে হোল বারটা থাকলো। এখানেও দেখো এ বারকে তো এ বারই লিখেছি, বি ডাবল বারকে বি লিখেছি, উপরের বারটা তো থাকলো। বুঝতে পেরেছো কি করেছি আমরা? এই হচ্ছে আমাদের আপাতত ফর্ম। এখন একটু আগে না যে খালি এরকম করে একবার বার ডাবল বার দিয়ে অ্যাপ্লাই করেছিলাম শেষ, কিন্তু এখন দেখো ডাবল বার দিয়ে অ্যাপ্লাই করে শেষ হয় নাই, কেননা এইটা এখন স্টিল অরই আছে। এটা যদি নর হয়ে যেত কোনোভাবে, কোনো যদি মানে ঐশ্বরিক কোনো ইয়াতে দিয়ে হয়ে যেত নর, খুব ভালো হতো, কিন্তু হয় নাই তো। তার মানে তোমাকে এখন এই অরটাকে সাইজ করতে হবে, কোন গেট দিয়ে, নর গেট দিয়ে। এবং তুমি হয়তো জানো যে নর গেট দিয়ে যদি অর বানাতে হয়, নর গেট দিয়ে যদি অর বানাতে হয় তাহলে উপরে ডাবল বার দিতে হয়, কোনোবার অ্যাপ্লাই করা লাগে না। তাহলে এটা হচ্ছে বেস্ট সিম্পলিফাইড ফর্ম। আমি তোমাদেরকে আরেকটা বার বলতে চাই, আমি আরেকটা বারও তোমাদেরকে বোঝাইতে চাই, এটা আমি আরেকটা বার তোমাদেরকে বোঝাইতে চাই। দেখো ছোট্ট বন্ধুরা, আমরা আসলে নর গেট দিয়ে এক্সর বাস্তবায়ন করতে এসেছি, আমরা এসেছি নর গেট দিয়ে এক্সর বাস্তবায়ন করতে। এটাই তো এক্সরের ইকুয়েশন, এ বার বি প্লাস এ বি বার। এখন তুমি যেহেতু নর গেট দিয়ে করতে এসেছো, তুমি যেহেতু নর গেট দিয়ে করতে এসেছো, সো তুমি আগে কি নামের সাথে নামের মিল নাই যে এন্ড, এ দেখো এ বার বি এর মধ্যে এন্ড, এ বি বারের মধ্যে জেন্ড, এগুলাকে আগে সাইজ করবে। এদেরকে আগে সাইজ করতে এ বার বির উপরে হোল বার ডাবল বার দিলা, একটা বার অ্যাপ্লাই করতে হবে তোমার। সেম ভাবে এটাকেও সাইজ করতে এ বি বার যেটা, এটার উপরে ডাবল বার দিলা, একটা বারকে অ্যাপ্লাই করবা, করো একটা বারকে অ্যাপ্লাই করলে এ বার এবং বি এর মাঝে এই গুণটা প্লাস হয়ে গেল,
এই গুণটা কি প্লাস হয়ে গেল, এবং এই বারটাই কি দুই ভাগে ভাগ হয়ে গেল, উপরের বারটা কিছুই করা নাই, থাকলো। সেম ভাবে এই পাশেও দেখো, নিচের বারটাকে যখন অ্যাপ্লাই করবে, এই বারটাকে যখন অ্যাপ্লাই করবে, তখন এ এবং বি বারের মাঝে গুণটা প্লাস হয়ে যাবে, গুণটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। উপরের বারটাই দুই ভাগে ভাগ হয়ে যাবে, উপরের বার না মানে এই বারটা আর কি, আর একদম উপরের বারটা থেকে গেল। এই পরের লাইনে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এ ডাবল বারকে এ লিখেছি, বি বার হোল বার, সেম ভাবে এ বার প্লাস বি হোল বার এরকম করে লিখেছি। সাইড নোট দিতে পারো, সমস্যা নেই। এখন দেখো আমাদের আমাদের এই যে প্লাসটা অর, সেটা তুমি নর গেট দিয়ে যদি করতে চাও, নিয়ম অনুসারে যেটা করতে হয় সেটা হচ্ছে উপরে শুধু ডাবল বার দিতে হয়, কিন্তু কোনোবার অ্যাপ্লাই করা লাগে না। তাহলে এটাই হচ্ছে বেস্ট সিম্পলিফাইড ফর্ম, এটা হচ্ছে বেস্ট সিম্পলিফাইড ফর্ম। এখন এটা তুমি আঁকবা, এটা তুমি আঁকবা, আঁকার চেষ্টা করি আমরা। ধরো এ একটা ইনপুট, বি হচ্ছে আর একটা ইনপুট, এ একটা ইনপুট, বি হচ্ছে আর একটা ইনপুট। আমাদের এ বারও দরকার, বি বারও দরকার। এবার বানাতে একে দুই ভাগে ভাগ করে আমরা নর গেটের মধ্যে পাঠালাম, ইট উইল বি ডেফিনেটলি এবার নর গেট দিয়ে বানাতে হবে। বি বার বানাতে বি কেও দুই ভাগে ভাগ করে নর গেটের মধ্যে পাঠাইলাম, ডেফিনেটলি ইট উইল বি বি বার। বুঝছো কিভাবে এবার বি বার বানিয়েছি, বুঝতে পেরেছো এবার বি বার কিভাবে বানিয়েছি? এখন দেখো এইটুক দেখো আগে, যদি আমাদের থাকতো এ প্লাস বি বার, তাহলে তো এ আর বি বারের মধ্যে অর করতাম, তাই না? যদি আমাদের এ প্লাস বি বার থাকতো তাহলে অর করতাম, কিন্তু আছে তো এটা, তার মধ্যে কার কার মধ্যে নর, এ এবং বি বারের মধ্যে নর। দেখো এ এবং বি বারের মধ্যে নর, এ এবং কি বি বার তাদের মধ্যে নর হবে, তাদের মধ্যে নর হবে, নর। তাহলে এটুক হয়ে গেল। আবার দেখো এইটুক দেখো, যদি আমাদের শুধু এবার প্লাস বি থাকতো, এবার প্লাস বি থাকতো, তাহলে তো এবার আর বি এর মধ্যে অর, কিন্তু না, এরকম আছে, মানে কি নর। কার কার মধ্যে নর? এবারের সাথে বি এর নর, এবারের সাথে বি এর নর। এখন দেখো তুমি আসলে কি করছো জানো, এইটুকু বানিয়ে ফেলছো, এইটুকু বানিয়ে ফেলছো। এখন দেখো এই বারটা যদি না থাকতো, এই বারটা আছে তো আসলে সরাই রাখলাম, যদি না থাকতো তাহলে তো দেখো এই যে প্লাস করে বার মানে কি নর করলে হয়ে যায়। একটু দেখো, যদি এদেরকে এখন নর করে, এদেরকে যদি এখন নর করে, এদেরকে যদি এখন নর করো, নর, তখন কি হবে জানো, আমি লিখি, হবে এই উপরে ছিল হচ্ছে এ প্লাস বি বার হোল বার, নিচে ছিল এবার প্লাস বি উপরে হোল বার, এইটা তাদের নর মানে কি যোগ করে বার, এইটুক হয়ে গেল। দেখো এইটুক হয়ে গেছে, এইটুক হয়ে গেছে। কিন্তু তুমি কি খালি এইটুক বানাইলে হবে? এই বারটা বানাইতে হবে না? কারো বার কেমনে বানাই, একে বার বানাইছিলা কিভাবে, একে দুই ভাগে ভাগ করে নরে পাঠিয়ে এবার বানাইছিল না, এই যে এখানে সেম ভাবে এইটুকু তো বানাই ফেলছো, এইটুকু তো বানাই ফেলছো, কিন্তু এটুক বানাই ফেলছো না, এটুক বানিয়ে ফেলছো, কিন্তু এই বারটা আনার জন্য এই ঘোড়ার ডিমটারে দুইটা ভাগে ভাগ করে একটা নর গেটে পাঠাইতে হবে। বিশ্বাস করো আমাকে, বিশ্বাস করো আমাকে, তাহলে যেটা হবে এই যে এ প্লাস বি বার উপরে হোল বার, তারপরে এ বার প্লাস বি উপরে হোল বার, এবং তাদের উপরে যে বার, এই যে এই জিনিসটার উপরে আরেকটা বার চলে আসবে, এর উপরে একটা বার চলে আসবে, এটার মানে এ এক্স অর বি। তাহলে এটাই হচ্ছে এক্স অর উইথ নর গেট। জিনিসটা একটু কঠিন রে বাবা, জিনিসটা একটু কঠিন, জিনিসটা একটু কঠিন, জিনিসটা একটু কঠিন। আমি এই ক্লাসে লাস্ট একটা টপিক দেখাতে চাচ্ছি, তারপরে কিভাবে সিকিউতে কোশ্চেন আসে দেখাবো। আমি দেখাচ্ছি এখন নর গেট দিয়ে, আমি দেখাচ্ছি এখন নর গেট দিয়ে, নর গেট দিয়ে এক্স নর বাস্তবায়ন, আসলে সেম জিনিসই দেখাবো। এখন মাত্র যেটা দেখালাম সেমই দেখাবো। আমি আসলে তোমাদেরকে ফাঁকি দিতে পারতাম, একটু একটু চেঞ্জ করে বলতাম এটাই হয়ে গেল, কিন্তু আমি ইচ্ছা করে দেখাচ্ছি আর কি, কেননা অনেকেই কম বুঝতেছো আসলে, তাদের জন্য দেখাচ্ছি। তোমরা আসলে আমার ক্লাসগুলো আবার যখন করবা, দুই তিনবার করে করবা, পারবা। আমার বিশ্বাস, আমি পারবা, আমি বিশ্বাস করি তোমরা পারবা। তুমি যদি আসলেই চাও, শিখবো, তাহলে আমার পড়ানোটাই তোমার জন্য মানে ইনাফ, তুমি পারবা। এর থেকে সহজে বলতে কি, মানে কিছু বাদ দিয়ে পড়ানো যায়, তখন কি হয় যে ভালো স্টুডেন্টরা খুশি হয় না, বুঝছো? অনেকেই আসলো যে এত জানার তো দরকার নেই, শর্টকাট বা এগুলা বাদ দিয়ে দিলাম, শেষ, দরকারই ছিল না, এগুলো তো আসে আর কি, কিন্তু অনেক সবার জন্য এটা কঠিন জিনিস, সবার জন্য তো দরকার নেই। সো এরকম বাদ দিয়ে দিয়ে পড়ানো আমার পছন্দ না ভাই। যাই হোক আর তাই হোক, আমরা এক্স নর একটু বাস্তবায়ন করে দেখি। এ দেখো এ এক্স নর বির মানেটা হইতেছে এবার বি বার প্লাস এ বি।
এখন কথা হচ্ছে তুমি যেহেতু নর গেট দিয়ে বানাতে এসেছো, আগে তোমাকে গুণগুলাকে সাইজ করতে হবে। তাহলে এবার এবং বিবারের মাঝে গুণটাকে সাইজ করতে উপরে ডাবল বার দিবা, একটা বার অ্যাপ্লাই করবা। সেম ভাবে এ বি এর মধ্যে যে এন্ড আছে সেটাকেও তুমি নট দিয়ে বানাতে হলে উপরে ডাবল বার দিবে, একটা বারকে অ্যাপ্লাই করবা। তাহলে তুমি করো, নিচের বারটাকে অ্যাপ্লাই করলে হবে এবার এবং বিবারের মাঝে এই গুণটা প্লাস হয়ে যাবে এবং যে বারটাকে অ্যাপ্লাই করলে সেই দুই ভাগে ভাগ হয়ে যাবে, উপরের বারটা থেকে গেল। সেম ভাবে এখানেও যখন এই বারটাকে অ্যাপ্লাই করবে এ এবং বি এর মাঝে গুণটা হয়ে যাবে প্লাস, এই বারটাই কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাবে, উপরের বারটা থেকে গেল। এই এরপরে এ ডাবল বারকে এ, বি ডাবল বারকে বি, উপরে বার এটা, আর এই পাশে যা থাকলো সেটাই। সো এইটা আসলে বেস্ট সিম্পলিফাইড ফর্ম না, কারণ এই যে আমাদের এখানে যে প্লাস আছে মানে অর আছে, অর নর গেট দিয়ে অর বানাতে হলে কি উপরে ডাবল বার দিতে হয়, কোনোবার অ্যাপ্লাই করা লাগে না। এই হচ্ছে বেস্ট সিম্পলিফাইড ফর্ম। এখন সার্কিট আঁকাআঁকির ব্যাপার, তাহলে এই হচ্ছে আমাদের এ, এই হচ্ছে আমাদের বি। উই নিড এবার অলসো বি বার। এবার বানাতে এ কে দুই ভাগে ভাগ করে আমি নর গেটের মধ্যে পাঠিয়েছি, বলেছি এটা এবার। বিবার বানাতে বি কেও দুই ভাগে ভাগ করে নর গেটের মধ্যে পাঠিয়েছি, বলেছি এটা বিবার। এবার বিবার রেডি, এবার বিবার রেডি। এখন দেখো এইটুকু বানাতে মানে এ প্লাস বি হোলবার বানাতে, এই যে এইটুকু এ আর বি এর মধ্যে নর করলে হয়ে যাবে। দেখো এ কে নিয়েছি, বি কে নিয়েছি, আমরা নর করে দিয়েছি, নর হয়ে গেছে, এটা হয়ে গেছে এ প্লাস বি হোলবার। এইটুকু কিভাবে বানাবো, এবার প্লাস বি বার হোলবার কিভাবে বানাবো, এবারকে নিলাম, বিবারকে নিয়ে নর গেটের মধ্যে পাঠাইলাম, হয়ে গেল এবার প্লাস বিবার হোলবার। দেখো আগের কথাই বলবো আবার, এই বারটা যদি না থাকতো, আছে তো আসলে, না থাকলে তাদেরকে নর করলে হয়ে যেত। এদেরটা যদি না থাকতো তাহলে কি তাদেরকে নর করলে হইতো। কিভাবে হইতো আমি বলি, এই জায়গায় আছে আমাদের এ প্লাস বি হোলবার, এই জায়গায় আছে কি আমাদের এবার প্লাস বিবার হোলবার, তাদের নর মানে কি যোগ করে বার। তো এইটুক হয়ে গেছে। এখন এইটুক করলে কি হবে, এবার টানতে হবে না, এবারটা টানতে হবে, যা করেছো তার উপরে বার আনতে হবে। যা করেছো তার উপরে বার আনতে হইলে তারে দুই ভাগে ভাগ করে নরে পাঠাইতে হয়, তবেই তার উপরে বার আসে। বিশ্বাস করে এরকম করলে যেটা হবে, তুমি উপরে যা করে রেখেছিলা না, উপরে তুমি যা করে রেখেছিলা, এটা করে রেখেছিলে, এর উপরে একটা বার চলে আসবে, এটা চলে আসবে। আর এইটার মানেই তো দেখেছিলা এ এক্স নর বি, সেটাই আসলে এক্স নর উইথ নর গেট। তো ব্যাপারখানা যেটা সেটা হচ্ছে তোমাকে একটু কষ্ট করতে হবে, বুঝতে হলে একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট করলে ইনশাল্লাহ পারবা, ঠিক আছে। বুঝলাম না, বাংলা ইংরেজি দুই পত্র মিলিয়ে 30টা আর 30টা ক্লাসের আইসিটি এক্সট্রা কয়টা ক্লাস নেই খালি দেখো ভাই। সব টিচার তাদের মতো করে পড়াবেন, আমার মতো আমি, ঠিক আছে। এবং আমার একটা থিওরি আছে, আমার পড়ানোর একটা সিস্টেম আছে, আমি সেটার বাইরে কখনোই যেতে পারবো না। আমি যেভাবে পড়াই সেভাবেই। আমি ফাঁকি দেওয়া পছন্দ করি না, আমি কখনোই ফাঁকি দিই না। অন্য টিচার মানে আর দুইজন ফাঁকি দিচ্ছে একবার, এটা বলি নাই। ওনারা দেখেছেন যে ওনাদের টপিক ওনারা 30টা ক্লাসে শেষ করতে পারবে, আমি পারবো না। আমার আসলে 30টা ক্লাসে হবেই না। যতগুলা ক্লাস লাগে করতে হবে তোমাদের, আমি করাবো। এই ক্লাসটা একটু কঠিন, আসলে প্রথম 4টা ক্লাসই কঠিন। দেখো আগামী ক্লাস থেকে সব সহজ, কিন্তু আগামী ক্লাস বুঝতে হলে তোমাদের আগের গুলা পারতে হবে। লেকচার 1 2 3 4 যা পড়ায় দিছি, বিশ্বাস করো লেকচার 1 2 3 4 যা পড়ায় দিছি, এগুলা পারলে ডিজিটাল ডিভাইস আর আটকাইতে পারবে না। এবং তোমরা আসলে অনেক টিচারের কাছে পড়ছো, এটা আসলে একটা টিচার হিসেবে বলা উচিত না, তবে আমি জোর গলায় কেন বলতে পারি না, আমি আসলে অনেক ক্লাস দেখছি অনেকের, কিন্তু এই জিনিসগুলো এত ডিটেলসে কেউ পড়ায় না, ঠিক আছে। আমি একটু চেষ্টা করছি আর কি, কষ্ট করে হইলেও তোমাদের জন্য, যেন তোমরা খুশি হও আর কি, তোমরা যেন ভালো থাকো। ওকে, তাহলে দেখো আমি তোমাদেরকে মাত্র এই কোশ্চেনগুলো দেখাইলাম। এই যে এটা ছিল হচ্ছে ন্যান গেট দিয়ে এক্সর, এটা দেখাইছি, তারপরে ন্যান গেট দিয়ে এক্সর এটা দেখাইছি, এটা দেখাইছি, আর এই 4টা দেখাইলাম আর কি। এখন দেখো কিভাবে সিকিউতে কোশ্চেন আসতে পারে, আমি একটু বলি। এ দেখো সত্যক সারণী দিয়ে দিছে, এটা তুমি এখন খুব ডিফিকাল্ট হয়ে যাবে যে এটা কোন লজিক গেট বোঝা। তুমি না বুঝলে উল্টায় না, এটা 0 0 0 1 হইলে তো বুঝলা যে এটা হইতো, তাহলে কি এন্ড
তার মানে এখানে আছে এটা ন্যান্ড গেট, এটা কোন গেট? ন্যান্ড গেট। এটা আসলে নর হবে, আর এখানে হচ্ছে এক্স নর হবে, এটা এটা কি হবে? এক্স নর, এটা হবে এক্স অর। তো কি আর বলবে? বলবে এই লজিক গেট দিয়ে এটা বানাও, এই লজিক গেট দিয়ে এটা বানাও, এই লজিক গেট দিয়ে এটা, এটা দিয়ে এটা। তার মানে কি তোমার এটা কি? এটা হচ্ছে ন্যান্ড। আমি একটু লিখে দিই, পরে আবার অনেকে কেউ কেউ করবে। এটা হচ্ছে ন্যান্ড, এটা হচ্ছে নর, এটা হচ্ছে এক্স নর, এটা হচ্ছে এক্স অর। তো কি আর বলবে? বলবে কি ন্যান্ড গেট দিয়ে এক্স এটা বানাও, এটা দিয়ে এটা বানাও, এটা দিয়ে এটা বানাও, এটা দিয়ে এটা বানাও, যে চারটা ক্লাসে দেখলাম মাত্র। আবার এইভাবে লজিক গেট একে দিয়েও বলতে পারে, লজিক গেট একে দিয়েও বলতে পারে। সবাই কি বুঝতে পারতেছো? লজিক গেট একে দিয়েও বলতে পারে এটা। এরপরে দেখো আমাদের আরেকটা কোশ্চেন দেখো, মুশফিক স্যার ক্লাসে একটি বিশেষ লজিক গেট পড়ালেন যা বিজোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুটে 1 প্রদর্শন করেন। কি আর পড়াইলেন? এক্স অর পড়াইলেন। কি পড়াইলেন? এক্স অর পড়াইলেন। তিনি যে সার্বজনীন গেটে অর গেট ব্যবহার হয়, মানে কি নর গেট, তা দিয়ে উক্ত সার্কিট বাস্তবায়ন করে দেখলেন। তোমাদের কি দেখায়নি যে নর গেট দিয়ে এক্স অর বাস্তবায়ন? এটাই করতে বলছে। আবার দেখো এরকম করেও কোশ্চেন আসতে পারে, এরকম করেও কোশ্চেন আসতে পারে। এখানে দেখো এ বি, এই জায়গায় কি আছে? এ বার, এখানে বি, তাহলে এ বার ডট বি আছে। এখানে হচ্ছে এ বি বার, মানে কি এ বি বার, তাদের আবার অর হয়েছে, তার মানে কি এ বার বি প্লাস এ বি বার, মানে কি হচ্ছে এক্স অর। বললো ডিজিটাল বর্তনীটির আউটপুট এক্স যে লজিক গেটকে নির্দেশ করে তা ন্যান্ড গেট দিয়ে, মানে আইদার এরকম আসবে যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করে, মানে কি ন্যান্ড গেট দিয়ে এক্স অর বাস্তবায়ন। আবার কি আসতে পারে? নর গেট দিয়ে এক্স অর বাস্তবায়ন আসতে পারে। এভাবে কোশ্চেন আসতে পারে আর কি, বুঝছো? এখানে আমাদের আরো দুইটা কোশ্চেন আছে, একটু দেখে নাও সবাই। আরো দুইটা কোশ্চেন আছে, একটু দেখে নাও সবাই, গুরুত্বপূর্ণ কোশ্চেন দুইটা দেখে নাও। এ দেখো বলছে, এটা হলিক্রসের কোশ্চেন, সত্য সারণী এক ন্যান্ড গেটকে প্রতিনিধিত্ব করে প্রমাণ করে। এটা কোন গেটকে? ন্যান্ড গেটকে প্রতিনিধিত্ব করে প্রমাণ করে। এই কোশ্চেন গুলা কিভাবে বলবো? তুমি লজিকে যাবা না, ন্যান্ড গেটে জানো যে অন্তত একটি শূন্য থাকলে আউটপুটে 1 হয়, এইভাবে যাবা না। তুমি লিখবা যে সত্যক সারণী এক থেকে প্রাপ্ত ইকুয়েশন, সত্যক সারণী থেকে প্রাপ্ত ইকুয়েশন, আউটপুট একটা, আউটপুট এই জন্য ইকুয়েশন পাবে একটা। এক্স এ হচ্ছে ইনপুট, বি হচ্ছে ইনপুট, এক্স আর বি কি আউটপুট না? একটা ইকুয়েশন পাবা, একটা আউটপুট বলে। দেখো আউটপুটে 1 হওয়ার কারণগুলো লিখবা। আউটপুটে কি 1 এর জন্য হতে পারে, এর জন্য হতে পারে, এর জন্য হতে পারে, এই দুজনের জন্য হতে পারে, এই দুজনের জন্য হতে পারে, তিনটার জন্য ইত্যাদি। এই জন্য আমরা এই যে এদের মধ্যে কি প্লাস সাইন দিচ্ছি, যেহেতু তিনটা ওয়ান বলে তিনটা টার্ম, মাঝে কি দুইটা প্লাস। এখন এই 1 এর কারণ লিখো। এই 1 কি? যখন এর মান 0 এবং বি এর মান 0, এবং তাদের মধ্যে তো জানোই যে গুণ করতে হবে, এদের মধ্যে গুণ করতে হবে, যেহেতু 0 আছে কিন্তু 1 আবার বানাবো, তাহলে এ কি নিবা? বার নিবা। বি এর মানও 0 আছে, বি বার নিলা। এই 1টা আসছে এদের জন্য, তাহলে কি নিবা? এ বার ইন্টু বি হবে। এই 1টা আসছে এদের জন্য, তাহলে কি হবে? এ বি বার। এটা তো একটু আগে দেখাইছি, এটা তো বুঝছো যে কিভাবে আমরা এই এক্স এর যে ইকুয়েশনটা আমরা কিভাবে পেলাম। আসলে তো দেখেছো এক্স এর ইকুয়েশনটা আমরা কিভাবে পেয়েছি, বুঝছো? এক্স এর ইকুয়েশনটা মানে সত্য সারণী কয়ের কথা বলতেছি। এটা আসলে কোন গেট জানো? ন্যান্ড গেট। আমি তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি, এটা সিম্পলিফাই করে করে দেখতে হবে, অনেক সময় লাগবে, আমি দেখাচ্ছি। প্রথমে এই প্রথম দুইটা থেকে এবার কমন নাও, হবে বি বার প্লাস বি, এবং পরেরটা হচ্ছে এ বি বার। এখন দেখো এই যে এ বার প্লাস বি যেটা, এটার মান তো জানা আছে 1, তাহলে এ বার ইন্টু 1 প্লাস এ বি বার। এখানে একটু সাইড নোট দিয়ে দিও যে পি প্লাস পি বার সমান 1, এটা একটু সাইড নোট দিয়ে নিও। ওকে, এরপরে দেখো এখানে এ বার প্লাস এ বি বার এরকম একটা পর্যায়ে চলে আসছে। শোনো, আমি তোমাদেরকে একটা সূত্র লিখে দিয়েছিলাম যে এ প্লাস বিসি যেটা, এটা আসলে বিভাজন উপপাদ্য গুণের ক্ষেত্রে সেটা হয় এ প্লাস বি ইন্টু এ প্লাস। এটা হচ্ছে লেকচার্স 2-তে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। শোনো, আমি বলেছিলাম অনেক সময় সমীকরণ সলভ করতে করতে মনে হবে যে শেষ, কিন্তু শেষ না, আসলে তখনই এটাকে ব্যবহার করতে হবে। এটাকে কখন ব্যবহার করবে আমি বলি, যদি এই টাইপের থাকে যে দেখো এখানে এ বার আর এখানে এ, তাহলে যদি বিশ্বাস করো, ধরো এইখানে আছে বি, এখানে আছে সি, এখানে আছে ডি, ভাই এই সূত্রে অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, আরো জিনিসটা বড় হবে। দেখো বড় হয়েছে না, কিন্তু এই জায়গায় লাভ অ্যাপ্লাই করে লাভ আছে। এই যে আমাদের প্রথম টার্মে যা আছে তার বিপরীত যদি পরের টার্মে থাকে তখন অ্যাপ্লাই করবে, না হলে করবে না। তাহলে এখানে অ্যাপ্লাই করবো আমরা। অ্যাপ্লাই করলে কি হবে? দেখো দেখো এ বার প্লাস এ
ইনটু কি হবে, এ বার প্লাস বি বার হবে, বুঝছো, এ বার প্লাস বি বার। আর এইটার মানে তো 1, তাহলে 1 ইনটু এটা তো এ বার প্লাস বি বার, ঠিক আছে, এটা তো কি এ বার প্লাস বি বার। তো পরের লাইনে তুমি এ বার প্লাস বি বারই শুধু লিখো, এর পরের তো লিখবাই যে এ বি হোল বার। তাহলে এটা আসলে কোন গেট, ন্যান্ড গেট। ন্যান্ড গেট জানো না, গুণ করে বার করে। সাইড নোট দিতে পারো, অনেক সাইড নোট দেওয়ার সুযোগ আছে। যেমন এই লাইনে তো দেওয়া হয়েছে, এই লাইনে সাইড নোটটা হচ্ছে অনেকটা এরকম যে পি প্লাস কিউ আর সমান, পি প্লাস কিউ আর সমান কি, পি প্লাস কিউ ইন্টু কি, পি প্লাস আর। এটা হচ্ছে সাইড নোট, এটা হচ্ছে এটা। এরপরে সাইড নোট হচ্ছে এরকম যে পি প্লাস পি বার সমান 1, এটা হচ্ছে সাইড নোট। এরপরে সাইড নোট হচ্ছে পি ডট 1 সমান কি, এটা সাইড নোট। এর পরের লাইন হচ্ছে যে উল্টা সূত্র আর কি, এভাবে লিখতে পারো তারপরেও, যে পি বার প্লাস কিউ বার সমান কি, পি কিউ হোল বার। এটা হচ্ছে ডি মর্গানের সেকেন্ড উপপাদ্যর উল্টাটা আর কি। বুঝছো, বুঝছো বাচ্চারা, বুঝছো কিভাবে করছি? একইভাবে এটাও তোমরা পারবা আশা করি, নর গেটকে প্রতিনিধিত্ব করে। এটা তুমি বলবে এখান থেকে ইকুয়েশন একটা পাওয়া যাবে, 1 আছে একটা, তাই একটাই টার্ম প্লাস আর আসলো না, এই 1টা আসছে তো এদের জন্য। বুঝছো কেন প্লাস আসলো না, বুঝছো কেন না, 1 তো কি একাধিক না, একটা 1 বলে একটাই টার্ম এদের জন্য পেয়েছে। তাহলে কি লিখবা, এবার ডট বি বার, এবং এটার মানে তো জানোই যে এ প্লাস বি হোল বার, তার মানে এটা কি নর গেট। সো এই হচ্ছে মোটামুটি ক্লাস। শোনো, লেকচার 1 2 3 4 ভালোভাবে করবা, সব পারবা, ঠিক আছে, লেকচার 1 2 3 4 সব পারবা। আর তোমাদের আমি একটা নোট খাতা দেখতে চাই, যেখানে এই লেকচার 1 2 3 4 সব কমপ্লিট করবা, লেকচার শিটে যেভাবে দেওয়া আছে তুলে তোমরা এই যে আমাদের যে গ্রুপ সেখানে দিবা আর কি, এটা আমার রিকোয়েস্ট। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।